भागया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधमदाय नगरग्राम तारिणे। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेश तारिणे। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো সম্মানিত সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভজন কুশলে আছেন। আসলে আজকের দিনটা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সৌভাগ্যক্রমে আজকের দিনে আবার আমার বাসাটা তো মন্দিরের একদম সংলগ্ন। তো শ্রীপাদ চারুচন্দ্র প্রভু তিনি এসেছেন আর কি, বাইরে সেই প্রোগ্রাম হচ্ছে, এই জন্য হয়তো বা কিছুটা ইয়া হতে পারে। আর আমার উচিত সেখানে গিয়ে শ্রবণ করা, কিন্তু যেহেতু এটা পূর্ব নির্ধারিত ক্লাস, এই জন্য আমি এখানে আর কি আছি। তা আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন, কেননা আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শ্রীমদ্ ভাগবতমে যে সমস্ত প্রার্থনা অনেক বিখ্যাত, তার মধ্যে এই কুন্তী দেবীর প্রার্থনা ভগবানের কাছে এটা অন্যতম বিশেষ আকর্ষণ, যার কারণে শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের এই অংশটি নিয়ে একটা আলাদা গ্রন্থ আমাদের ইসকনে আছে, এটা আপনারা সবাই জানেন। তাই গ্রন্থটি অত্যন্ত নিগুড় ভাবে আমাদের অধ্যয়ন করা উচিত। তো প্রভুকে ধন্যবাদ যে এই গ্রন্থটি তিনি আমাদের এই ব্লেসিংস অফ লর্ড চৈতন্য গ্রুপে তিনি পাঠ্য হিসাবে তিনি গ্রহণ করেছেন। তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে শ্লোক নং 2। এটার নাম দেওয়া হয়েছে ইন্দ্রিয়ের অগোচর। কে ইন্দ্রিয়ের অগোচর? ইন্দ্রিয়ের অগোচর হচ্ছেন ভগবান। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি রসমৃত সিন্ধুতে অত শ্রীকৃষ্ণ নামাদি নহি ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবান্মুখ হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। অত শ্রীকৃষ্ণ নামাদি, এই যে ভগবানের দিব্য রূপ, দিব্য নাম, দিব্য রূপ, দিব্য গুণ এবং দিব্য লীলা, দিব্য পরিকর, এ কোনো কিছু আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে অনুভূত না। জড় ইন্দ্রিয় দিয়ে এটা অনুভূত নয়। কখন এটা অনুভূতি প্রাপ্ত হবে? সেবা উন্মুখ হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। যখন আমাদের সমগ্র ইন্দ্রিয়গুলি কোন শুদ্ধ সাধুর সৎ মুখে, সৎ কথোদয়ে, সেই সমস্ত কথা তিনি যখন খুব ঐকান্তিক ভাবে শ্রবণ করবেন নিজের জীবনে পালন করার জন্য, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। আমরা কিভাবে শ্রবণ করি? না, বিষয়ও থাকবে, কৃষ্ণও থাকবে। কিন্তু মহাজন বলেছেন যে না, তুমি যদি কৃষ্ণকে তোমার জীবনে গ্রহণ করতে চাও, প্রথমেই কাজ হচ্ছে বিষয় ছাড়িয়া, তারপরে হচ্ছে সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। আমি বিষয়ও থাকবো, কৃষ্ণকেও রাখবো, এই দুটো একসঙ্গে সম্ভব নয়। তো সেই কথা তিনি এখানে বলেছেন। তো এইভাবে আমরা জড় ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে, কৃষ্ণ ভক্তিকে, কৃষ্ণ প্রসাদকে এটা আমরা অনুভব করতে পারি না। কিছু মনে করবেন না, ভক্তি জীবনের প্রথমে আসলে অনেকে বলে প্রসাদে খুব স্বাদ। আসলে কি প্রসাদের স্বাদ? প্রসাদ মানে কৃপা। তো ভগবান কৃপা করে উচ্ছিষ্ট রেখেছেন। আসলে কি সেই উচ্ছিষ্টের স্বাদ, না বিশেষ কোনো পদে স্বাদ? বিশেষ কোনো পদে স্বাদ, বিশেষ স্বাদের জন্য স্বাদ। কিন্তু এইটাকে আমরা একটা চিন্ময়ত্বের রূপ দিতে চাই। কেন?
আমার জড় ইন্দ্রিয় ভালো লেগেছে, কিন্তু এখানে বলা হয়েছে না, জড় ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত বস্তু অনুভব করা যাবে না। এই জন্য আমরা অনেক সময় ভাবি না ইসকনের প্রসাদে খুব স্বাদ, অমুকের প্রসাদের স্বাদ, আসলে স্বাদটা কি প্রসাদে না বস্তুতে? বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, কোন রস? কোন রস? কৃষ্ণ ভক্তির রস, এটা ভগবানের উচ্ছিষ্ট। এই জ্ঞান করে ভক্ত এটা মস্তক তুল্য করে রাখে এবং গ্রহণ করে। আমরা যে কোনো ভাবে মুখস্থ হোক বা অন্য কোনো ভাবে হোক, তা আমরা বলি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নেই বোঝাতে। মহাপ্রসাদ, গোবিন্দ এবং বৈষ্ণব, এতে অল্প পুণ্য যাদের তাদের বিশ্বাস জন্মে না। বিশ্বাস জন্মে না, আমাদের কি বিশ্বাস জন্মেছে? বিচার করার বিষয়। এগুলো কেন বলছি, যে এখানে প্রভুপাদ এটার এটার শিরোনাম করেছে ইন্দ্রিয়ের অগোচর, অর্থাৎ জড় ইন্দ্রিয় দিয়ে বোঝার চেষ্টা করছে। তেমনি কখনো কখনো বলি এই বিগ্রহ দেখতে খুব সুন্দর, কেন না খুব সুন্দর করে সাজিয়েছে। কিভাবে? জাগতিক ভাবে। শাস্ত্রে কি বলেছে? জাগতিক ভাবে সাজালে সে বিগ্রহ সুন্দর। আমরা আমাদের সাধ্য মতো তো সাজাবোই, কিন্তু শাস্ত্রে বলছে না, কৃষ্ণ হচ্ছেন অত্যন্ত সৌন্দর্যমানা। তার সঙ্গে যখন কোনো জাগতিক বিষয় যুক্ত হয়, তো কৃষ্ণের সৌন্দর্য প্রভাবে সেই সেই দ্রব্যগুলোই সৌন্দর্য মানা হয়। যে একটা গোলাপ ফুল আমার কানে থাকলে তো সুন্দর লাগবে না, শ্রীমতী রাধারানীর কর্ণে থাকলে সুন্দর লাগবে, কৃষ্ণের মাথায় থাকলে সুন্দর লাগবে। গোলাপ ফুল সৌন্দর্য মানা হয়, কৃষ্ণ সৌন্দর্য মানা হয়। তো আমরা দেখি কি, এই জন্য আমরা অনেক সময় এরকম দেখি, না আজকে দেখলাম অনেক সুন্দর, সাজালে সুন্দর না সাজালে সুন্দর, আমরা অনেক সময় এরকম ভাবে। বিচারটা কি? বিচারটা হচ্ছে জড়। তো জড় ইন্দ্রিয় দিয়ে কি কৃষ্ণের নাম রূপ গুণ লীলা বোঝা যাবে? এই আজকে হরিনাম খুব এত ভালো লেগেছে, মন্দিরে গেলাম, কি ভালো লেগেছে? সুর, তাল, লয়, এগুলো। যদি বিখ্যাত কোনো গায়ক না গায়, যদি অন্য কেউ গায়, যার গলার সুর অতটা সুন্দর নাই কিন্তু শুদ্ধ ভক্তি আছে, আমার কি ভালো লাগবে? আমার কি ভালো লাগবে? ভালো লাগবে। আমি মনে করছি না ও চমৎকার কীর্তন খুব জমেছে, খুব সুন্দর কীর্তন হয়েছে আজকে, খুব ভালো, একদম চিন্ময় আনন্দে আমি নাচছিলাম, আসলে চিন্ময় আনন্দে নাচছি। যদি বাজনা না থাকে নাচবো? কিন্তু চৈতন্য ভাগবতে উদাহরণ দেওয়া হয়েছে, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন পদ দিয়ে যেতেন, তো তারা নৃত্য করতে করতে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতেন, সেখানে কেউ খোল করতাল মৃদঙ্গ নিয়ে উপস্থিত থাকতো না, কিন্তু তারা নৃত্য করতেন কিসে? চিন্ময় প্রেমানন্দ। তো এই জন্য আমরা অনেক সময় জড় ইন্দ্রিয়ে অনুভব করার চেষ্টা করি কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ আসলে জড় ইন্দ্রিয়ের অগোচর। তাই ভক্ত কি করে, যে তার এই পোশাক এবং তার ব্যক্তিত্ব, এই দুয়ের মধ্যে একটা পার্থক্য বিচার করতে চেষ্টা করে। আমাদের শ্লোকের প্রথমেই রয়েছে মায়া যবনিকা আচ্ছন্নম। মায়া যবনিকা আচ্ছন্নম। মায়া যবনিকা আচ্ছন্নম কেন? আসলে আমরা চাই জড় ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে অনুভব করতে, কিন্তু শাস্ত্রে বলছে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। প্রাকৃত বস্তু দিয়ে অপ্রাকৃত বস্তু, কারণ ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দময়। আমি কি? না, আমিও সচ্চিদ আনন্দময়, পূর্ণ জ্ঞানময় হচ্ছেন কৃষ্ণ, আমি তার অংশ। আমিও সৎ, আমিও চিদ, আমিও পূর্ণ আনন্দময়। কিন্তু এই জড় শরীর প্রাপ্ত হওয়ার পর জড় ইন্দ্রিয়ের সঙ্গে আমি অহং মমত্ব বোধ আচ্ছন্ন করে, অহং মমত্ব বোধ অনুভব করে আমি জড় দেহের সঙ্গে আমার নিজের স্বরূপকে আমি গুলিয়ে ফেলেছি, জীবাত্মার এই দশা। যার ফলে আহ, আমি এই দেহটাকে নিজের স্বরূপ বলে ভাবছি। তাই এই দেহের ইন্দ্রিয় দিয়ে আমি সবকিছু অনুভব করতে চাইছি, আমার চিন্ময় স্বরূপ দিয়ে আমি কোনো কিছু অনুভব করতে চাইছি না। যার কারণে কৃষ্ণ আমাদের কাছে অনুভবযোগ্য হচ্ছে না। কে কৃষ্ণকে অনুভব করতে চায়? কে চায়? কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ আমরা চাই, আমরা তো ইস্কনে আসছি, আমরা চাই, তো ঠিক আছে, বিষয় ছাড়িয়ে সে রসে মজিয়া, বিষয়কে ত্যাগ করতে হবে, তখন সেই রসের অনুভূতি আসবে। আসলে কি আমি চাইছি? আমরা ইস্কনে যারা আসছি, আমরা একটা কোমল শ্রদ্ধা নিয়ে এসেছি, আসলে কি আমরা কৃষ্ণকে চাইছি পরিপূর্ণ রূপে? কৃষ্ণই আমার জীবনের সর্বে সর্বা হোক, কৃষ্ণই আমার জীবনের সবকিছু হোক, তখন সে কি করবে? না, এই এই জড় ইন্দ্রিয়ের
যে সমস্ত অনুভূতি গুলো চিন্ময়ত্ব রূপ ধারণ করবে কিভাবে, শিল প্রভুপাদ সেই পন্থা আমাদেরকে দেখিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দ্বারা, কৃষ্ণ প্রসাদ গ্রহণের দ্বারা, কৃষ্ণ ভক্তির যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো করার দ্বারা। আমরা যখন কৃষ্ণ সেবায় যুক্ত হই, সেবা উন্মুখ হি জিহ্বাদৌ, সমগ্র ইন্দ্রিয় যখন কৃষ্ণ সেবায় যুক্ত হয়, স্বয়মেব স্ফুরুত্তদহ, তখন স্বয়ংক্রিয় ভাবে আমাদের ইন্দ্রিয়গুলি চিন্ময় অনুভূতি গুলো পেতে চেষ্টা করে, তখন ধীরে 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 চিন্ময় অনুভূতি চেষ্টা করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত জীব ঐকান্তিক না হবে, ততক্ষণ পর্যন্ত সে কি এই অনুভূতি পাবে? পাবে না। আমাদের শ্রীপাদ মণিগোপাল প্রভু খুব সুন্দর একটা কথা বলছিলেন ওনার লেকচারে, যে কোনো একটা স্টুডেন্ট পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সবার চরণে হাত দিয়ে প্রণাম করে। যাওয়ার আগে আমরা আগে প্রণাম করতাম না, এবার প্রণাম করে যেতাম যে একটু পরীক্ষা যেন ভালো হয়, আশীর্বাদ করবেন। আচ্ছা, ও যদি পড়াশোনা না করে, ও যতই প্রণাম করুক, ও কি কিছু লিখতে পারবে? হ্যাঁ, কোনো ব্যক্তির চরণ ধুলির দ্বারা না। তো চরণ ধুলি লাভ করলে কি হবে, না ও যেটা পড়েছে পরীক্ষার সময় সেইটা মনে পড়বে। এটা হচ্ছে চরণ ধুলির কৃত। তার মানে হচ্ছে, আমি যে ভগবত ভক্তি সাধন করছি, আমার পূর্ণ ঐকান্তিকতা থাকতে হবে, এর সঙ্গে গুরু কৃষ্ণের কৃপা যুক্ত হবে। আমার যদি ঐকান্তিকতা না থাকে, আমি কিভাবে সেটা পাবো? সেই ঐকান্তিকতাটা কি? সেই ঐকান্তিকতাটা হচ্ছে বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। আমাকে সর্বপ্রথমে, আমি যদি কৃষ্ণকে চাই, আমাকে নির্ধারণ করতে আমি কি কৃষ্ণকে চাই নাকি জড় বিষয়ে চাই, কোনটা চাই? যদি আমি এক জায়গায় বসে নির্ধারণ করতেন আমি কৃষ্ণকে চাই, তখন জড় বিষয় আদিকে, ইন্দ্রিয় অনুভূতিকে, এটা আমার ত্যাগ করতে হবে, বিষয়কে আমার ত্যাগ করতে হবে। ত্যাগ করলে, ত্যাগ করা মানে কি বিষয়কে ত্যাগ করা, আবার শিল প্রভুপাদ খুব সুন্দর বুঝিয়েছেন যে না, আমরা কৃষ্ণ ভক্তরা কোনো কিছু ত্যাগ করি না। প্রাপঞ্চিকতায়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুন মুমুক্ষু বিপরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। শিল প্রভুপাদ বলেছেন, প্রাপঞ্চিকতায়া বুদ্ধা, এই জড় জগতে, এই প্রপঞ্চে যা কিছু রয়েছে, কথায় বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু ন, আমাদের এমন বুদ্ধি আরোপ করতে হবে সমস্ত কিছুতে, এমন ভাবনা আরোপ করতে হবে, সবই তো কৃষ্ণের। সব যদি কৃষ্ণের হয়, তবে এগুলো কার সেবায় লাগবে? না কৃষ্ণ সেবায় লাগবে। তো এই জন্য প্রভুপাদ বলছেন, যারা, এই জন্য প্রপঞ্চের কোনো কিছু আমাদের ত্যাগ করা উচিত নয়, বরং সবকিছু ডাইভার্ট করে ভগবানের সেবায় লাগানো উচিত। কিন্তু আমার যে অবস্থা, আমার কথা বলছি, যে যেহেতু বিষয় ভোগ বাসনা আছে, তাই কৃষ্ণকে দেয়ার নামে মূলত আমি সেগুলো নিজে ভোগ করার চেষ্টা করছি, কৃষ্ণকে দেখানোর নামে। কিন্তু মূলত আমি বিষয় ভোগ করছি, খুব সূক্ষ্ম ভাবে বিষয় ভোগ করছি। খাবারের ক্ষেত্রে বিষয় ভোগ করছি, পড়ার ক্ষেত্রে বিষয় ভোগ করছি, সবকিছুতে আমি দেখাচ্ছি না কৃষ্ণ ভক্তিতে এটা আমার কাজে লাগবে। কিন্তু গোস্বামীরা কিন্তু সেরকম ছিলেন না, তারা সবকিছু কৃষ্ণ সেবায় লাগালেও তারা এই সব কিছু থেকে মুক্ত ছিলেন। কিভাবে মুক্ত থাকতে হবে, কিভাবে, সেই কথা শিক্ষা দিবেন হচ্ছেন সাধু। তো আমাদের এই আজকের যে শ্লোক, মায়া যবনিকা আচ্ছন্ন, আমাদের অবস্থাটা কি? কুন্তী দেবী প্রার্থনা করছেন যে আমরা মায়া যবনিকার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি, এবং অজ্ঞ অধৈর্যজ, অজ্ঞ অধৈর্যজ অব্যয়ম, এবং ভগবান তো অধৈর্যজ, এবং ভগবান হচ্ছেন অব্যয়। শিল প্রভুপাদ অব্যয়ের, তিনি এইটার মিনিং করেছেন এইভাবে, যে অব্যয় মানে হচ্ছে যার ক্ষয় নেই, যে তুমি অব্যয়, জড় ইন্দ্রিয় যে জ্ঞানের অতীত, তুমি মায়া যবনিকার দ্বারা আচ্ছাদিত। এবং পরবর্তীতে বলা হয়েছে ন লক্ষ সে মূর দৃশা নট নট্টা ধরা ধরো যথা, এবং কেউ তোমাকে দেখতে পায় না, কেমন ভাবে? যেমন সাধারণ মানুষ যারা নট্টা ধরো, অর্থাৎ কিনা যারা অভিনয় করার জন্য বিভিন্ন সাজে সজ্জিত হয়, তাদেরকে আমরা ধরতে পারি না যে তার পূর্বের স্বরূপ কি আর বর্তমানের স্বরূপ কি। ঠিক সেইভাবে কৃষ্ণ আমাদের সামনে আবির্ভূত হলেও আমরা ভগবানকে দর্শন করতে পারি না। আমরা মাঝে মাঝে ভাবি, ইস, কৃষ্ণ যদি, আমি যদি কৃষ্ণের সময় জন্মগ্রহণ করতাম, কৃষ্ণের সময় যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই কি কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করেছে? শিল প্রভুপাদ বলেছেন মাত্র গুটি কতক কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, সবাই নয়। প্রভুপাদ
আহ উদাহরণ দিয়েছেন, যেমন পঞ্চপাণ্ডব, এরপর হচ্ছে ভীষ্মদেব আদি যারা রয়েছে, এরকম অল্প কিছু গুটি কতক তাকে ভগবান রূপে, পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছে। সবাই এটা করেননি, তাই ভগবান আমাদের সম্মুখে থাকলেও আমরা দেখতে পাবো না। কারণ কি? ভগবান ভগবত গীতায় সেই কথা বলেছেন, সেই বিখ্যাত শ্লোক সবাই যেটা জানে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের গ্লানির্ভবতি ভারত, হে ভারত, কুল প্রদীপ, অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় তখন আমি নিজেকে আবির্ভূত করাই। তো ধর্মের গ্লানি কিভাবে হয়? আমাদের শিল প্রভুপাদ এই গ্লানির ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, শিল প্রভুপাদ লেকচারে শুনছিলাম যে প্রভুপাদ বলছে গ্লানি হচ্ছে, যেমন আমরা ধর্ম করার চেষ্টা করছি কিন্তু আমাদের ধর্ম কার্যের মধ্যেও আমাদের গ্লানি রয়ে গেছে। যেমন আমার মধ্যে অহং মমেতি ভাব, আমি ধার্মিক, আমি ইসকনের একজন ভক্ত, আমি 20-30 বছর ধরে ইসকনে আছি, আমি এখনো এই সম্পত্তি আমার, এই আত্মীয় স্বজন আমার, তাদের প্রতি আমার কর্তব্য, তাদের প্রতি আমার সবকিছু, এইগুলোই আমার জীবনে প্রধান গুরুত্ব হয়ে রয়েছে। তো এগুলো কি আমার ধর্মকার্যের মধ্যে গ্লানি নয়? ধর্মকার্যের মধ্যে, হ্যাঁ, এটা ধর্মকার্যের মধ্যে গ্লানি, সবাই জানে, কিন্তু জোর দিয়ে বলে না। না, আমাদের টিভি আসলে দেখা উচিত না, কিন্তু কেউ জোর দিয়ে বলে না। কারো বাসায় দেখলেও কেউ জোর দিয়ে বলে না, কেন জানে? সম্পর্ক নষ্ট হবে সেই জন্য। তুমি চুপ আমি চুপ, দেখবেন বড় বড় ভক্তরা গৃহে আসবে। গৃহে ভক্তরা যায় কেন? যায় কেন? মায়া জবনিকার হাত থেকে আমাদেরকে সুরক্ষা প্রদান করার জন্য। তীব্র ভাষা তারা আমাদের প্রতি প্রয়োগ করবে, এই এটা করছো না, সেটা করছো না। এটা হচ্ছে সেই সাধুর কৃপা। আর গিয়ে বলবে খুব ভালো, খুব সুন্দর, বাহ, চমৎকার ভজন করছেন, এ সাধুর কৃপা না, 100% এটা কৃপা না। যদি সাধু আমাকে প্রশংসা করে কোনোভাবে, এতে তিনি আমাকে ছল করছেন, যদি সত্যিকারের সাধু হয়ে থাকে। গিয়ে দেখবেন আমার ঘরে টিভি আছে, আমি টিভি দেখছি, তখন এটা বলবেন না, খবর টবর দেখতে মাঝে লাগে, এই সেই বিভিন্ন ভাবে এটা আমাকে যুক্তি দিয়ে দেবেন। জোর করে বলবেন না, কিছু মনে করবেন না, এটা বাস্তব সত্য কথা, এগুলো আমাদের জীবনের। তার মানে তিনি আমাকে, আমার প্রতি কৃপা পরায়ণ না, ওই তাকে হাজার হাজার বছর সেবা দিয়ে খাইয়ে কোনো লাভ নেই। আছে? লাভ আছে? কারণ তিনি তো আমার উপকার চান, উপকার চাইলে একদম টাস করে মুখের উপর বলে দেবেন, এই শচীপুত্র, কি করছো তুমি এখন এগুলোর প্রতি আসক্ত হয়ে আছো, ভগবত ধাম যাবে কি করে? মানে এটা তো সত্য, ভগবত ধাম যাওয়ার আগে আমাকে 100% আসক্তহীন হতে হবে, 100% আসক্তহীন হতে হবে, তা নইলে আমি যেতে পারবো না। তা আমার বয়স ইসকনে 20-30 বছর হয়ে গেছে, এখন আমি এর মধ্যেই ডুবে আছি। ইসকনে ভক্তি জীবন বলতে সবাইকে একটা লোক দেখানো, 4টা নিয়ম পালন করছি, জব করছি, কপালে তিলক দিচ্ছি, আসি আপনাদের সাথে, ব্যাস। কিন্তু একজন ব্যক্তিকে, একজন ব্যক্তি, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, পরম বন্ধু কে সে? কে? একজন ব্যক্তিকে পূর্ণভাবে মায়ামুক্ত করে ভগবত ধামে তাকে নিয়ে যাবে, সে হচ্ছে পরম বন্ধু। সে পরম বন্ধু। পরম বন্ধু দেখছে আমার ছেলেটা, আমার মেয়েটা জলে পড়ে যাচ্ছে, ও বসে বসে জব করছে বা অন্য কোনো কিছু করছে, ঠিক আছে, ও পড়ুক, তা কি আছে। অথবা দেখছে আমার ছেলেটা রাস্তায় বসে বিড়ি খাচ্ছে, সে আমাকে এসে বলছে না কেন, থাক, বললে আবার সম্পর্ক নষ্ট হবে, কি এর ঝামেলায় পড়বো। সে কি আমার পরম বন্ধু যে আমার সমস্যাগুলো আমাকে খুলে বলছে না? আমরা যেন দেখেও দেখি না, আর আমরা তাদেরকে পরম বন্ধু বলছি, তাদের সঙ্গে মেলামেশা করছি, সেও আমার পিঠ চাপড়াচ্ছে, আমিও তার পিঠ চাপড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ সাধু, কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ সাধু ভক্ত, আপনি কেমন আছেন, চলেন যাই, কালকে তো এক বৈষ্ণব সেবা আছে, অমুক। কিন্তু আসলে আমার জীবনের অনর্থ কি? শিল প্রভুপাদ অনর্থ বলেছেন আনওয়ান্টেড, যেগুলো আমাদের জীবনে অর্থ নয়, যেগুলো আমার ভক্তি জীবনের উন্নতির পথে কোনো মূল্য নেই, সেটা হচ্ছে অর্থ। সেই সমস্ত যে বিষয় আমার জীবনে রয়েছে কিনা, রয়েছে কিনা, আমার শাসনকর্তা কে? আমি যদি বলি আমার শাসনকর্তা কে, আছে কেউ আমার শাসনকর্তা? তা নইলে আমি আশ্রয়হীন। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দ রে। অভয় চরণ পদে আশ্রয় নিতে হবে, আমার তো অভয় চরণের আশ্রয় নেই, আছে? আর বলি না, কৃষ্ণ তো আছে, আমি আশ্রয় নিই না। কৃষ্ণ অথবা তার প্রতিনিধি, কৃষ্ণের অভয় চরণ,
যদি কৃষ্ণ অনুপস্থিত থাকেন তখন কৃষ্ণের প্রতিনিধির শ্রী চরণারবিন্দ, তার যে মুখের কথা, সেইটা হচ্ছে আমার জন্য অভয়চরণ। আমি তো প্রভুপাদের আনুগত্যে আছি। আমরা এরকম সব বলি, আহ বলি আমরা, কিন্তু আমাদের হৃদয়ে যে গ্লানি রয়ে গেছে, কে বলতে পারে এইখানে? যে শাস্ত্রে এরকম একটা কথা আছে যে লবমাত্র তুলায়াম লবণায়োপি নসর্গম ন অপূর্ণ ভবম ভগবত সঙ্গী সঙ্গ সমর্তানাম কিম মুতা শিশাহা। তুলায়াম লবণায়োপি, তুল্য মাত্র এক মুহূর্ত কাল যদি কেউ সাধু সঙ্গ লাভ করে, সেই মহৎ সঙ্গ তাকে মহাভয় থেকে তাকে ত্রাণ করতে পারে। তা আমরা ভাবছি যে কত সাধু সঙ্গ করলাম। আচ্ছা, আমরা একটু হিসাব করে দেখি তো আমাদের লাইফে একটা সাধুর সঙ্গে, এক মুহূর্তের একটা কথা, প্রভুপাদের এক মুহূর্তে একটা কথা বলছেন, 4টা নিয়ম পালন করো, এক মুহূর্তে বলে দিয়েছে। আচ্ছা, 4টা নিয়ম পালনের ব্যাপারে আমি 100% ঐকান্তিক। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, প্রভুপাদের এই এক মুহূর্তের একটা কথা, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি আমি পূর্ণ নিষ্ঠা দিয়েছি। ওই সময় আমি লাথি মেরে আমার যত সমস্ত কাজ বা অমুক তমুক আছে আমি দূরে সরিয়ে রেখে আমি শুধুমাত্র হরি নামে মনোনিবেশ করছি। আছে আমার লাইফে এটা, সেই নিষ্ঠা আছে? আমার তুলায় আম লবণাপি, সে তুল্য মাত্র সাধু সঙ্গ কোথায় আমার লাইফে আছে কি? সাধু সঙ্গ কি? সঙ্গ মানে হচ্ছে প্রভুপাদ যেটা বলেছেন যে সাধুর মুখের কথার গ্রহণ করা, সেটা হচ্ছে সাধুর সঙ্গ করা। অর্থাৎ সঙ্গ করা মানে কারো কাছ থেকে কোনো কিছু কথার মাধ্যমে গ্রহণ করা, সঙ্গ করা। আমি কোন কথাটা? সাধুর লব মাত্র সাধু সঙ্গ, লব মাত্র গ্রহণ করা, যে সাধুর একটি কথা আমি আমার জীবনে পূর্ণরূপে গ্রহণ করেছি, এইটা আমি করি, আর যা কিছু হয়ে যাক আমার লাইফ। বহু কথা শুনি, বহু লেকচার শুনি, বহু কথা আমার ভালো লাগে, কিন্তু নিজের জীবনে 100% প্রয়োগ করার মতো ঐকান্তিকতা আমার নেই। যার কারণে সবাইকে প্রণাম করে আমি পরীক্ষা দেওয়ার মতো আমি ভগবত ভক্তি কর্মে রয়েছি। হঠাৎ করে এখন কৃষ্ণ আবির্ভূত হলো, সচিপুত্র চলো আমার সাথে, যাব আমি? সত্যিকার অর্থে কি, যদি কৃষ্ণ আবির্ভূত হয় বলে যাব? আমার ওয়াইফের প্রতি, আমার পিতা মাতার প্রতি আমার দায়িত্ব রয়েছে না? ছেলেটা বিছানায় অসুস্থ শুয়ে আছে, কৃষ্ণ যদি এখন বলেন যে আমাকে এখন ভগবানের কাছে যেতে হবে, কৃষ্ণ যদি এখন বলেন, আমি কি যাব? এখনই যাব আমি? এ হচ্ছে চরম সত্য কথা। কারণ কি, ওই ছেলেটা বিছানায়, ওকে রেখে অহং মমত্বর দ্বারা এই জড় জগতে আমি পূর্ণরূপে আবৃত। আহ, আমার চাকরি 25 বছর পূর্ণ হতে আর মাত্র 5 দিন বাকি, বা 2 দিন, 1 দিন বাকি। কৃষ্ণ সেই সময় আবির্ভূত হয়ে বললো চলো শচীপুত্র, ভগবত ধাম যাবো আমি। কারণ একদিনের জন্য আমার ফ্যামিলি কোনো টাকা পাবে না, কোনো পয়সা পাবে না, কিছু পাবে না। আমি একটু ফিক্স করে যেতে না পারলে আমি কি মানসিক ভাবে আকর্ষণ মুক্ত থাকতে পারবো? তো এই ধরনের আসক্তি শূন্যতার অভ্যাস ধীরে ধীরে করতে হবে। একজন সাধু ব্যক্তি আমাকে দিয়ে সেই অভ্যাসটা করাবে, সব কিছু আছে, কিন্তু এই অভ্যাস করানোর মতো লোক নেই। আমাকে ধরে ধরে দেখিয়ে দেবে, সেই লোকটি আমার লাইফে নেই। যার কারণে আমি বলছি মায়া যবনিকা, এখানে প্রভুপাদ বলছেন মায়া, কিন্তু আসলে আমরাও মায়া যবনিকার দ্বারা পূর্ণরূপে আচ্ছন্ন। কৃষ্ণকে কি আমরা পূর্ণরূপে দর্শন করতে পারছি? প্রভুপাদ বলেছেন যে খুব কষ্টিত, কষ্টিত দু একজন, কষ্টিত যত তো সিদ্ধ হয়, অনেক বহু বহু লোকের মধ্যে দু একজন সিদ্ধি লাভের প্রয়াস করে, কোটি কোটি সিদ্ধি যোগীর মধ্যে 2-1 জন মুক্তি লাভের প্রয়াস করে, কোটি কোটি মুক্তের মধ্যে 2-1 জন কৃষ্ণ ভক্ত, তাও অত্যন্ত সুদুর্লভ। চৈতন্য, না না, চৈতন্য ভাগবতে না, এটা হচ্ছে আমাদের আহ চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত, আর একটা রয়েছে গীতায়, গ্রন্থ, গীতায় চৈতন্য, মনুষ্য নাং সহস্রশু। ওটা আছে। আরেক জায়গায় সেখানে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন, তো সেই ধরনের সাধুর অভাব রয়েছে, যার কারণে স্বয়ং কৃষ্ণ সাধু রূপে তিনি এই জগতে তিনি আবির্ভূত হয়েছে, এরকম একটা কথা সেখানে বর্ণনা দেওয়া রয়েছে। অর্থাৎ কি না, যে এই ধরনের সাধু অত্যন্ত দুর্লভ, এই ধরনের সাধু অত্যন্ত দুর্লভ। কে? যে কিনা কৃষ্ণকে সম্যক ভাবে জানে, তিনি আপাদমস্তক সম্যক ভাবে জানে। আহ, যে কৃষ্ণকে দেখেছে সে না আমাকে দেখাতে পারে। কিভাবে দেখেছেন তিনি? শাস্ত্র চক্ষুর দ্বারা।
কৃষ্ণকে শাস্ত্র চক্ষুর দ্বারা যে দেখেনি সে কি করে আমাকে দেখাতে পারে? দেখাতে পারে কি? দেখাতে পারে না। যার কারণে শ্রীল প্রভুপাদের গ্রন্থ এবং গ্রন্থর আশ্রয়ে আমরা সবাই এখানে আহ সবকিছু পড়াশোনা করছি। তো এইখানে ভগবান বলছে গ্লানির্ভবতি ভারত। তা আমাদের গ্লানি রয়েছে আহ কোথায় কোথায় গ্লানি রয়েছে? 4 নিয়ম পালনে গ্লানি রয়েছে। 4 নিয়ম আমি গত একটা ক্লাসে এটা বলছিলাম যে অবৈধ স্ত্রী সঙ্গ বলতে যে কি বোঝায় কেউ আমাদের কাছে ক্লিয়ার করে না। কারণ তাতে সমস্যা আছে। অনেক ভক্ত কমে যেতে পারে, অনেক কিছু হতে পারে। অর্থাৎ দু একজনের কাছে ক্লিয়ার করুক, করবে না এটা। এরপরে আহ হচ্ছে যে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, দ্রুত ক্রিয়া বলতে যে কি বোঝায় এই জিনিসটা ক্লিয়ার আমাদের কাছে কেউ করছে না। যে দ্রুত ক্রিয়া বলতে কি বোঝায়, জুয়া খেলা বলতে কি বোঝায়, নেশা বলতে কি বোঝায়? শুধুমাত্র পান তামাক চরস আদি এগুলো নেশা, নাকি জড়জগতের অন্যান্য যে সমস্ত বস্তুতে আমরা আসক্ত থাকি সেগুলো নেশার মধ্যে পড়ে? আমরা যেটা বলছিলাম যে সাধুর একটি কথা আমরা পালন করি না, এক মুহূর্তে লবণামপি কথাও পালন করি না, 4টা নিয়ম পালন করি। সমস্ত প্রকারের নেশা আমরা পরিত্যাগ করছি না। আহ, তো এরকম দেখা যায় যে আমাদের এখানে গ্লানি রয়েছে, খাবারের ক্ষেত্রে গ্লানি রয়েছে। গ্লানি রয়েছে না? কৃষ্ণ কি যদা যদি ধর্মস্য গ্লানি, ধর্মের মধ্যে যে সমস্ত গ্লানি ঢুকে গেছে, খাবারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার দাবার ইদানিং বেরোয়েছে একদম জাগতিকতার মতো করে। আহ শুকোদা শাকাহারি ভাজি নালিতা কুষ্মান্ড, ডালি ডালনা দুগ্ধ তুমি দধি মোচা খন্ড, খুব অভাব, কোনো বৈশিষ্ট্য গিয়ে দেখবেনই না। কারণ এগুলো রুচির বাইরের জিনিস, এগুলো এখন বর্তমানে রুচিতে এখানে গ্লানি ঢুকে গেছে আমাদের। তা আমাদের এই গ্লানি থেকে মুক্ত হতে হবে। এরপরে আমরা দেখি যে আমাদের প্রচারের ক্ষেত্রে গ্লানি রয়েছে। প্রভুপাদের নাম করে, শিল প্রভুপাদের নাম করে দু একটা শ্লোক বলে ভগবত গীতা খুলে যা খুশি তাই বলছে অনেকে। কোন ধরনের কোন মানে নিজের নিজের প্রয়োজনের খাতিরে সেইটাকে মিলিয়ে মিলিয়ে কিভাবে সেই জিনিসটা আদায় করবে সেইভাবে দেখা যায় অনেকে পাঠ কীর্তন আদি করছে, প্রভুপাদের আশ্রয় করছেন। অনেক এরকম বহুত রয়েছে। ইসকনে ইদানিং ইদানিং চল শুরু হয়েছে প্রভুপাদের, কখন এটা আমি জানি না, এটা দেখবেন কিনা, কীর্তন গাইতে গাইতে পাঠ ইদানিং দেখবেন এটা চল চল শুরু হয়ে গেছে। বেশিরভাগ সময় কীর্তন গাবে নিতাই পদ কম, বেশিরভাগই কীর্তন, দু একটা কথা আর সব কীর্তন, লোক দেখানো, লোক দেখানো কীর্তন, লোক দেখানো পাঠ, এগুলো হ্যাঁ এগুলো রয়ে গেছে। ইসকনের ভক্তরা করছে, বিভিন্ন জায়গায় গিয়ে পাঠ করছে, কারণ মানুষের বাহবা নিচ্ছে, হাততালি নিচ্ছে। প্রভুপাদের তো এরকম সিস্টেম তো আমাদের ইসকন, এগুলো বন্ধ করতেও কেউ নির্দেশনা দিচ্ছে না, অথবা ফেসবুকে এসে কেউ বলবেও না এগুলো বন্ধ করুন, এটা বলবে না কেন? ওই যে সম্পর্কের সমস্যা। ঠিক এইগুলো হচ্ছে আমাদের গ্লানি, ধর্মের গ্লানি। এইভাবে আমরা দেখি আমাদের ভজনে গ্লানি রয়েছে। আমরা কিভাবে ভজন করব? এই মনে করো আমার একটা হাত ভেঙে গেছে, আমি সঙ্গে সঙ্গে নৃসিংহদেবের কাছে একটা পুজো দিলাম, দিলে নৃসিংহদেব বা অনেকে মিলে প্রদীপ দেখাইলো, আহারে প্রভুরে কি কষ্ট পাচ্ছে, ভগবানের কাছে একটু প্রার্থনা করি, বিশেষভাবে নৃসিংহদেবের 108 নাম একটু পড়ি, আমাদের প্রভু হাতে ব্যথা পেয়েছে। অথচ আমি তো নিজে অনুভব করি আমার হৃদয় কামের দ্বারা কিভাবে প্রলুব্ধ। এই কাম থেকে যাতে মুক্ত হতে পারি আজকে আমি একটা নৃসিংহ যজ্ঞ দেবো সেই উদ্দেশ্যে, হয় এরকম এই উদ্দেশ্যে নৃসিংহ দ্রব্য, যে আমার হৃদয়ের কাম যেন পূর্ণরূপে দূরীভূত হয়, এই জন্য আমি আজকে একটা নৃসিংহ যজ্ঞ দেব। কিন্তু মানুষের জীবনে বড় সমস্যা কি? মানুষের জীবনে বড় সমস্যা কি? হৃদয় শোধন আর কৃষ্ণের কামনা, নৃসিংহ দুয়ারে মোর এই তো প্রার্থনা। ভক্তিবিনোদ ঠাকুর বলেছে নৃসিংহদেবের কাছে প্রার্থনা কি? হৃদয় শোধন, আমার হৃদয়টা যেন শোধিত হয়, আর কৃষ্ণের কামনা, কৃষ্ণ যা কিছু চান তাই যেন পূরণার্থে আমি সর্বদা চেষ্টা করি। তো আমার হৃদয়ের কামকে দূরীভূত করার জন্য, জড় আসক্তি যাতে দূরীভূত হয়, প্রতিদিন এই জন্য আমি নৃসিংহদেবের 108 নাম আমি এটা পড়ি। এটা আমার প্রতিজ্ঞা, কেন? যাতে জড় আসক্তি থেকে আমি মুক্ত হতে পারি। নৃসিংহদেব কত খুশি হবেন। কিন্তু আমরা এইটাকে কোনো বিপদ মনে করি না, ইভেন ভক্তরাও এটাকে বিপদ মনে করে না। বিপদ মনে করে কার জ্বর হয়েছে,
কে হসপিটালে আছে, আরে এগুলো কি জরুরি অবস্থা? নাকি আমার হৃদয়ের যে কলুষতা সেটা দূরকরণ করাটা হচ্ছে জরুরি অবস্থা? কোনটা জরুরি অবস্থা? আমাদের কাছে কোনটা গুরুত্ব পাচ্ছে? এটা একটা খুব বড় বিষয় কিন্তু আমাদের কাছে। হ্যাঁ, এই জন্য আমরা বলছিলাম যে ভজনেও আমাদের গ্লানি রয়েছে। যার কারণে এই গ্লানি দূর করার জন্য যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, যার কারণে অনেক সময় জড়জগতে এমনি অধর্ম থাকে, তারপর আবার ধর্মের মধ্যেও এই ধরনের অধর্ম ঢুকে যায়। এইটাকে দূর করার জন্য ভগবান এই এই জগতে প্রকাশিত হন। কিভাবে? স্বয়ং নিজে আসেন, অথবা তার কোনো যোগ্য প্রতিনিধিকে তিনি এই জগতে প্রেরণ করেন। যেমন ভগবান সূর্যদেব বিবস্বানকে অনেক আগে জ্ঞান দিয়েছিলেন, দীর্ঘদিন তার আহ ভক্তদেরকে তিনি পাঠিয়েছেন। এক সময় জড়জগৎ থেকে জ্ঞান লুপ্ত হয়, পুনরায় কৃষ্ণ আবার তিনি স্বয়ং এসে অর্জুনের মাধ্যমে এই জ্ঞানকে প্রতিষ্ঠিত করলেন। আমাদের গ্লানি কে দূর করবেন? শ্রীল প্রভুপাদ, আমাদের শ্রী গুরুদেব এবং আমাদের শিক্ষা গুরুগণ যারা রয়েছেন, তারা আমাদের এই গ্লানি তিনি দূরীভূত করবেন। কৃষ্ণের প্রতিনিধি অর্থাৎ স্বয়ং কৃষ্ণর এই গ্লানি দূর করতে পারেন, অথবা কৃষ্ণের কোনো প্রতিনিধি গ্লানি দূর করতে পারেন। যখন তিনি গ্লানি দূর দূর করবেন, তখন আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো। শিল প্রভুপাদ এইখানে কয়েকটি কাহিনী শিল প্রভুপাদ তিনি বলেছেন। যেমন শিল প্রভুপাদ পুতনা বধের কাহিনী বলেছেন, যে এত মহান মহান কাহিনী, এই এই শ্লোকের তাৎপর্য, মহান মহান কাহিনী ঘটনা হওয়া সত্ত্বেও জড়জগতের মানুষ কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করতে চায় না। পুতনা বধ রয়েছে এর মধ্যে, যে পুতনা তিনি কৃষ্ণকে খুব ছোট্ট বয়সে কৃষ্ণকে বধ করার জন্য তিনি স্তনে এরকম কালকুট নামক বিষ মাখিয়ে তিনি কৃষ্ণকে স্তনপান করিয়ে তাকে হত্যা করতে চেয়েছে। পুতনা শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে যে পুতনা বলতে আসলে কি বোঝায়, কে পুতনা? পুতনা মানে হচ্ছে, পুত মানে হচ্ছে পবিত্র, না মানে হচ্ছে না, পুতনা মানে হচ্ছে সে হচ্ছে অপবিত্র, পবিত্র না। তা আমরা পবিত্র হওয়ার জন্য একটা মন্ত্র পড়ি, যার কারণে আমরা পুতনা থেকে পুত হয়ে যাই। কি সেটা? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যম স্মরেত পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি। গঙ্গা স্পর্শ করলে তো শরীর এটা শুদ্ধ হবে, আর পুণ্ডরিকাক্ষম স্মরণ করলে কি হবে? সবাহ্য অভ্যন্তর সূচি, ভিতরও পবিত্র হবে, বাইরেও পবিত্র হবে। কিন্তু হঠাৎ করে কোন একটা ভোগের কথা মনে পড়লো, সাথে সাথে কি হলো? আমার মনটা কি হয়ে গেল? অপবিত্র হয়ে গেল। তখন আবার কি বলা উচিত? পুণ্ডরিকাক্ষম। আবার দেখা গেলো বাইরে একটা কিছু তাকে একটা কিছু খেতে ইচ্ছা করলো, জাগতিক, আবার বলতে হবে পুণ্ডরিকাক্ষম। আবার দেখা গেল কারো একজনের প্রতি আমার মমত্ববোধ বৃদ্ধি পেয়ে গেল, কি বলতে হবে? পুণ্ডরিকাক্ষম। সারা দিনে কি পরিমাণে জড়জাগতিক কামনা বাসনা প্রত্যেক সেকেন্ডে আমাদের মধ্যে আসে। অর্থাৎ এই শ্লোকের অর্থ কি? সব আজ্য অভ্যন্তর সূচি। আমরা যদি পুত হতে চাই, তাহলে আমাদের সব সময় বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। যখনই বন্ধ করব, জাগতিক কামনা আসবে, সঙ্গে সঙ্গে আমরা কি হয়ে যাব? পুতনা হয়ে যাব, অর্থাৎ অপবিত্র হয়ে যাব। এই জন্য শিল প্রভুপাদ আমাদেরকে বলেছেন যে আমাদেরকে 24 আওয়ার্স কৃষ্ণ স্মরণে থাকার জন্য। যখন থাকবো তখন সবাজ্য অভ্যন্তর সূচি, হি আমি বাইরে ভিতরে সর্বদা আমি পবিত্র থাকবো। পুতনা, পুতনা মানে হচ্ছে অপবিত্র। আমরাও পুতনা। কেন? না, জড়জাগতিক বিভিন্ন কামনা বাসনার দ্বারা আমরা অপবিত্র হয়ে রয়েছি, যার কারণে এই অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য স বাহ্য স অভ্যন্তর শুচি কি করা প্রয়োজন আমাদের? সব সময় কি ভজনে কি শয়নে কি বা জাগরণে অহর্নিশি কৃষ্ণ চিন্ত বল হবদনে, সব সময় শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতেই থাকো, বন্ধ করো না। আজকে গুরু মহারাজের এরকম একটা খুব সুন্দর বাণী গুরু মহারাজ দিয়েছেন, যে হরে কৃষ্ণ মহামন্ত্র শুধুমাত্র 16 মালা জপের মধ্যে স্থির থাকা উচিত নয়। শিল প্রভুপাদ বলেছেন আমাদের 24 ঘন্টাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন এটা আমাদের করা উচিত। গোস্বামীরা সেই শিক্ষা দিয়ে গেছেন। এই ব্যাপারে খুব ঘন ঘটা করে
কোথাও আমরা শুনি না, অথবা এই ব্যাপারে ঘটা করে কোনো আয়োজনও আমরা করি না, যাতে করে 24 ঘন্টা আমি সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমি মহামন্ত্র জপ এবং কীর্তন এটা করতে পারি। তো এরকম পুতনাবধ লীলা আমাদের সামনে ভগবান করেছেন অতি ছোট্ট বয়সে। বেঁচে থাকার কথা নয় যদি সাধারণ শিশু হয়। এবং এটা কি, এটা ইতিহাস। এখনো বৃন্দাবন রয়েছে, কোথায় পুতনা বধ হয়েছে, কোথায় কি রয়েছে, সবকিছু সেখানে রয়েছে। স্মৃতি 5,500 বছর আগে, খুব বেশি আগে নয়, সেই স্মৃতিগুলো এখনো রয়ে গেছে, কিন্তু মানুষ দেখেও যেন দেখছে না। আর একটা কি লীলা রয়েছে প্রভুপাদ উল্লেখ করেছেন, যে ইন্দ্রের গোবর্ধন উত্তোলন লীলা। প্রভুপাদ বলেছেন এই তাৎপর্যে, আপনারা পড়ে দেখবেন, যে শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত্র ধরে ব্যাঙের ছাতার মতো তিনি এই গিরি গোবর্ধনকে, তিনি তার শরীরের সবচেয়ে দুর্বলতম অঙ্গ বাম হাত, তার দুর্বলতম অঙ্গ কনিষ্ঠ আঙ্গুলে তিনি ধারণ করেছিলেন 7 দিন 7 রাত। এবং আমরা দেখি দেবতা হওয়া সত্ত্বেও এই যে আহ ইন্দ্র, সে ইন্দ্র পর্যন্ত তিনি মোহগ্রস্ত হয়েছেন কিসের জন্য? আমি আমার ধারণার জন্য, যার কারণে সেও কৃষ্ণকে চিনতে পারেনি। মায়া যবনিকা আচ্ছন্ন। তো যেই মুহূর্তে আমাদের মধ্যে এই অহং মমত্ব ভাব আসবে, অহং, এ আমি, এই দেহ আমি, আর এ হচ্ছে সব আমার, এই সব হচ্ছে আমার, এই ভাবনা যখনই আসবে, যার মধ্যে সে কি দেবতা কি যে কেউ হোক না কেন, সঙ্গে সঙ্গে সে মোহগ্রস্ত হবে। আর মোহগ্রস্ত অবস্থায় আমরা সত্যকে সত্য বলে স্বীকার করি না। এটা হচ্ছে মোহগ্রস্ত অবস্থা। ধ্যায়তে বিষণে পুংস সঙ্গস্তে সুপজায়তে, সংজ্ঞা সংজায়তে কাম কামোৎকদ অভিজায়তে, আহ কোদাত ভবতী সম্মোহ। এই যে সম্মোহিত হওয়া এবং মোহগ্রস্ত হওয়া একই। যখনই আমরা কামনা বাসনার দ্বারা আচ্ছন্ন হই, তখন আমরা মোহগ্রস্ত অবস্থায় থাকি। যেমন করে ইন্দ্র দেবতা হওয়া সত্ত্বেও তিনি মোহগ্রস্ত, যখনই তিনি মোহগ্রস্ত হলেন, সবকিছু জানেন, কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কৃষ্ণ আবির্ভূত হবেন, অনেক দেবতারাও তার সঙ্গে আবির্ভূত হয়েছে, তারপরও কৃষ্ণকে তিনি কৃষ্ণ রূপে যেন চিনতে পারছেন না। কেন? ভক্তামাম অভিজানাতি। কোন ভক্ত জানবে? যে ভক্ত 100% ভক্তি করে আমার। আর যে ভক্ত 100% ভক্তি করে না, দুই একটা মোহগ্রস্ত মায়াগ্রস্ত ভাব রয়ে গেছে, তারা ঠিক সেইভাবে কৃষ্ণকে চিনতে পারছে না। তো এই যে গিরি গোবর্ধন ধারণ লীলা, এটা তো ইতিহাস, এখনো গিরি গোবর্ধন রয়েছে, মানুষ এটা জানে। অনেক মানুষ মনে করে, এরকম ভাবে বলে অনেক, যে কৃষ্ণ গুরুগৃহে গিয়ে যোগাভ্যাস করে তারপর তিনি ভগবান হয়েছে। কিন্তু এই সমস্ত কাহিনী তো গুরুগৃহে যাওয়ার আগে। অতএব দেখেও যেন দেখছে না এই সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে, তাদের চোখ দুর্যোধনের মতো দৃষ্টি তাদের, তাই দেখেও দেখছে না তারা। শিশুপালের মতো দৃষ্টি তাদের, তাই দেখেও দেখছে না। এরপর আমরা দেখি ভগবানের ব্রহ্ম বিমোহন লীলা। স্বয়ং ব্রহ্মা, যিনি কিনা সৃষ্টিকর্তা, যিনি কৃষ্ণের কাছ থেকেই জ্ঞান নিয়েছেন, কৃষ্ণের কাছ থেকে সৃষ্টি উপকরণ নিয়ে তিনি গৌণ সৃষ্টিকর্তা হিসেবে সৃষ্টি করেছেন, যার জন্মই হচ্ছে কৃষ্ণের অংশাংশ, তার নাভিপদ্ম থেকে। ব্রহ্মা জানেন, ব্রহ্মাও প্রার্থনা করেছেন কৃষ্ণের কাছে দেবতাদের হয়ে, যে আপনি আবির্ভূত হন, কৃষ্ণ আবির্ভূত হয়েছে। তারপরও ব্রহ্মা তিনি মোহগ্রস্ত হয়েছেন। আমি ব্রহ্মা, আমি সব জানি। কি জানি আমি? যে ভগবানকে খুব নিষ্ঠা ভরে ভোগ দিতে হয়, এইটা জানে ব্রহ্মা। কিন্তু যখন ব্রহ্মা দেখছে যে গোপ বালকেরা উচ্ছিষ্ট খেয়ে সেই উচ্ছিষ্ট খাওয়াচ্ছে, বলে আরে এ কি রে, ভগবানকে কখন উচ্ছিষ্ট খাই? এ কখনো হতে পারে না। আমরা ঘন্টা বাজাবো, পবিত্রীকরণ করব, ভূত শুদ্ধি করব, তারপর বিভিন্ন মুদ্রা প্রদর্শন করব, তুলসী পত্র দেব, তারপর না কৃষ্ণ খাবে? আরে মুখ থেকে নিয়ে নিয়ে তারপর দিচ্ছে, আর সেগুলো খাচ্ছে, এ ভগবান হতে পারে? বিমোহিত হয়ে গেলেন তিনি। অহং মমত্ব ভাব, আমি ব্রহ্মা, আমি জানবো না, এই করে কি, এ কি করে কৃষ্ণ হয়? এর তো কোনো লক্ষণ নেই, কৃষ্ণের লক্ষণ নেই এর মধ্যে। ভগবানের কোনো লক্ষণ নেই, কেন ভগবান কেন উচ্ছিষ্ট খাবেন? বিমোহিত হয়ে গেলেন তিনি, কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন তিনি। যখনই আমাদের মধ্যে সামান্যতম অহং মমত্ব পারবে, এরপর ব্রহ্মা বলছে ব্রহ্মা পদ ফিরায় এলাও। আমরা গৌরারতিতে গাই, আমার এই ব্রহ্মা পদ ফিরিয়ে নাও তুমি। আমি এই পদ চাই না প্রভু। যে পদ কৃষ্ণকে ভুলিয়ে দেয়, কৃষ্ণকে চিনতে দেয় না,
সেই পদ আমি চাই না। তিনি বলছেন, পরবর্তীতে তিনি শিল হরিদাস ঠাকুর রূপে আবির্ভূত হলেন। এই মায়া জবনিকা আচ্ছন্ন, আমরা কি মায়াকে সুযোগ দিচ্ছি? শিল প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে আমাদের গৃহে বিগ্রহ রাখা উচিত, সেই বিগ্রহকে প্রতিদিন অর্চনা করা উচিত, স্নান করানো উচিত, ডেকোরেশন করা উচিত, প্রয়োজনে একবার দুইবার তিনবার চারবার ড্রেস পরিবর্তন করা উচিত। আমরা ভাবছি কিরে এ কি কথা, এতবার যদি আমি ড্রেস পরিবর্তন করি, আমরা অনেকে আছে 15 দিন অন্তর একবার ড্রেস চেঞ্জ করি, আছে অনেকে এরকম করে। কেন করে? না ঘরে বিগ্রহ রাখার দরকার, সংক্ষিপ্ত ভাবে রেখে দিলাম। কিন্তু প্রভুপাদ বলছেন যে আমাদের সেবা এমন ভাবে বৃদ্ধি করা উচিত যাতে একটা রেস্ট নেওয়ার সময় না পাই। মনে করুন আমার গৃহে আমি সেই 9:30 পর্যন্ত সেবা টেবা করে প্রচন্ড পরিশ্রম, সেই 4টা থেকে উঠে একদম 9টা পর্যন্ত টানা পরিশ্রম, এরপর একটু বিছানায় এসে গাটা একটু এলিয়ে দিলাম, কারণ সেবা পূজা তো শেষ, যে একটু রেস্ট নিয়ে নিই, ভালো লাগছে না, অমনি মোবাইলটা হাতে নিলাম, দেখি ফেসবুকে কে কি দিয়েছে। হঠাৎ দেখলাম যে আমারই কোনো ভাবি বা অমুক তমুক পরিচিত জন কক্সবাজার ঘুরতে গেছে হাজবেন্ডকে নিয়ে, দেখছো এরা কত সুন্দর ঘুরে, আমারই জীবনটা জানি কেমন হয়ে গেল। হঠাৎ করে মনের মধ্যে কোনো একটা কামনা বাসনার উদয় হয়ে গেল। 24 ঘন্টা কৃষ্ণ স্মরণে থাকেন কে? অজামিল। এক মুহূর্তের একটু শুধু বাজে সঙ্গ তাকে পুরা কত বছরের জন্য তাকে একদম একদম অসুরে পরিণত করে দিয়েছে। তা আমার ওই যে 15 মিনিটের রেস্ট শুয়ে শুয়ে বিছানায়, আর হচ্ছে কি আচার্যদের অনুমতিবিহীন ভাবে সেই মোবাইল উত্তোলন, এবং তার মধ্যে ফেসবুক দর্শন, ফেসবুকের মাধ্যমে কিছু কামনা বাসনা চিত্ত দর্শন। কারণ কেউ দেখায় না যে আজকে আমি স্বামীর হাতে চর খেলাম, এই যে এটা কেউ ফেসবুকে দেবে? কেউ ফেসবুকে দেবে? আজকে রিক্সাওয়ালা কর্তৃক অপমানিত হলাম, দেবে সেটা কেউ ফেসবুকে? এটা দেবে না। সুখের কি আছে যা মানুষকে ঈর্ষাকাতর করে তোলে, ওইগুলো দেবে। আর ওইগুলো যখনই আমি দেখবো, সে তো ঈর্ষাকাতর হওয়ার জন্য ফেসবুকে মানুষ দেয়, কেন ঈর্ষাকাতর হওয়ার জন্য দেয়। এইটা দেখে মানুষে আফসোস করবে, ইস ও কত ভালো, ও কত সুখে আছে, ও কত এই আছে, ও কত সেই আছে। ঈর্ষাকাতর হওয়ার জন্য দেই, আর আমি ঈর্ষাকাতর হওয়ার জন্য সেটা দেখি। অতএব ইজি গোলটা আমি কি হব? ইজি গোলটা আমি কি হব? ঈর্ষাকাতর হব, এটাই নির্ধারিত, ঈর্ষাকাতর হব। এবং এইটা আমাকে পূর্ণরূপে মায়ার গর্তে নিমজ্জিত করতে পারে, এবং করছেও। করছেও, ভক্তদের মুখটা সুখ না, শুধু কি ইসকন মন্দিরে আসলে হাসি মুখ দেখা যায়, ঘরে গিয়ে খবর নেন শান্তিতে নাই, প্রচন্ড অশান্তি। কেন? ভক্তদের অশান্তি কোনটা? জাগতিক এবং আধ্যাত্মিক এই দুইটাকে সমন্বয় করতে তারা পারে না। এইটা হচ্ছে কারণ, দুটোকেই রাখতে চায়। সত্য না মিথ্যা? বুকে হাত দিয়ে বলুন তো প্রত্যেকে, এটা সত্য না মিথ্যা? কি? সত্য। কারণ কেউ আমাদেরকে বুঝায় না, বেটা একটা ত্যাগ করো আর একটা গ্রহণ করো। যাবে না ভগবত ধাম? যেতে চাও না বুঝি এই জন্মে? যেতে চাও? চাও কি না? মুখে বলো চাও, যে হ্যাঁ আমি চাই, তাইলে এগুলো বাদ দাও। কিছু নাটক করো কেন? ভক্তির নাটক করো কেন? কারণ কি নাটক করো কেন? যদি চাও কৃষ্ণকে, এটা ত্যাগ করো। তুমি এটাও নেবা কৃষ্ণকে, তো হবে না। প্রভুপাদ তো স্পষ্ট বলেছে। এইভাবে বলার কেউ নেই আমাদের। তাই আমরা করি কি, জাগতিকটাও রাখতে চাই ভক্তি জীবনে এসে। হম। এক আত্মীয় আসবে আজকে, আত্মীয় আসবে তো কি হবে? আত্মীয় আসবে তো আজকে ডিম বানাতে হবে আমাদের, ছানা দিয়ে আলু দিয়ে ডিম বানাতে হবে, মাংসের মতো করে হচ্ছে যে ধোকা রান্না করতে হবে, আর কি কি আছে আইটেম। কারণ ওরা এসে নিন্দা করতে না পারে, চ্যালেঞ্জ। কৃষ্ণ ভক্তি দূরে রহু, কৃষ্ণ ভক্তি দূরে থাক। আগে চ্যালেঞ্জে আমরা ফার্স্ট হই নাই, যে তোমাদের থেকে আমরা কিন্তু কম যাই না রে বাবা। তুমি আসছো, তুমি আমার ঘরে পোলাও খেয়ে যাও, তো ধরতেই পারবা না কি খাচ্ছ। বিরিয়ানি খাও, ধরতেই পারবা না তুমি যে কি খাচ্ছ না খাচ্ছ। আমরা জাগতিক মানুষের সঙ্গে চ্যালেঞ্জে ব্যস্ত। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ ভক্তি? দূরে রহু, সংসার নহে ক্ষয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। সাধু সঙ্গ বিনা, মহৎ সঙ্গ বিনা কোনো কার্যে সিদ্ধি নয়। আহ, তো এইভাবে মহৎ সঙ্গ বিনা কোনো কার্যে আমাদের সিদ্ধি হবে না। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। মহতের সঙ্গ করতে হবে। মহতের সঙ্গ বলতে আমরা যেটা বুঝি,
এটা আমাকে হয়তো বা কিছুটা অনুপ্রাণিত করতে পারে, ভগবত ধাম ভাই আমাকে পাঠাবে না। যে ঘাড়ে ধরে কানে ধরে আমাকে দেখিয়ে দেবে এটা এটা করছো আর তুমি নাটক করো কৃষ্ণের ভক্তির, তার কথার দ্বারা সে হচ্ছে পরম বন্ধু, সে হচ্ছে পিতামাতা, তার কথার দ্বারা আমি ভগবানের কাছে যেতে পারবো। কিন্তু ওই তুলু তুলু কথার দ্বারা আমার এই দীর্ঘদিনের দীর্ঘদিনের হৃদয়ে গ্রথিত হয়ে যাওয়া যে ময়লা, সেই ময়লা কিন্তু দূরীভূত হবে না, হবে না। তাই আমাদেরকে এখনই সিরিয়াস হতে হবে। কেন? কারণ আমরা সবাই মায়া জবনিকা আচ্ছন্ন, মায়া জবনিকার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। অতএব 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 সিরিয়াস হতে হবে, ঐকান্তিক হতে হবে, তা না হলে শেষের সেদিন ভয়ঙ্কর। হ্যাঁ, ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, এরকম হাজার হাজার ভজন ক্যাসেট চালিয়ে শুনলেও লাভ নেই যদি না একটা ভজন আমরা পূর্ণরূপে হৃদয়ে অনুভব করি এবং পূর্ণরূপে সেই ভজনের আশ্রয় গ্রহণ করে আমরা ভগবান ধামে ফিরে যেতে পারি। সমগ্র ভজনগুলি আমাদের ভক্ত, রসিক ভক্তদের ভজন উপলব্ধ কথা। এটা শ্রবণের দ্বারা যদি আমরা আমাদের শ্রবণ ইন্দ্রিয়কে আমরা যদি ইয়া করতে চাই, আনন্দ পেতে চাই, হ্যাঁ কানে খুব ভালো লাগলো ভজ রে মন, খুব ভালো লাগলো, শরণাগতি ভজন এই সে খুব ভালো লাগে আমার, ভালো লাগে তা কি হবে তোমার ভালো লাগা দিয়ে? কি হবে? ভালো লাগার জন্য তো দেয়নি, পালন করার জন্য দিয়েছে, খারাপ লাগার জন্য দিয়েছে, যে আসলে তো তাই, আসলে তো তাই, আসলে তো তাই। কিন্তু আমরা আছি কি নিয়ে? জাগতিক আধ্যাত্মিকতার সমন্বয় নিয়ে। প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন কৃষ্ণ ভক্তির আনন্দ পাচ্ছে না, এখানে ঘুরতে যাচ্ছে, সেখানে ঘুরতে যাচ্ছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে। কৃষ্ণ ভক্তির আনন্দ বলতে তারা বোঝে একটা ফিস্ট খাওয়া, চমৎকার একটা ফিস্ট খাওয়া, সেইটা তারা আনন্দ বোঝে, হ্যাঁ খুব খেলাম, বাহ খুব ভালো লাগলো। কোথায় ভালো লেগেছে? জিহ্বা ইন্দ্রিয়ে ভালো লাগে, খুব কীর্তন করলাম, লাফাইলাম, এই করলাম, আধুনিক সুরে কীর্তন, আধুনিক এই। আসলে কি এগুলো ভক্তি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? খুব ভালোভাবে অনুভব করা আমাদের প্রয়োজন। ভক্তি মানে হচ্ছে অনর্থ নিবৃত্তি এবং কৃষ্ণকে পূর্ণ উপলব্ধি। সেই ভক্ত যে 24 ঘন্টা কৃষ্ণের স্মরণ করতে পারে, সেই ভক্ত যে জাগতিক বিষয় থেকে ইতিমধ্যে নির্মুক্ত হয়েছে। আমরা প্রথমেই বলছিলাম, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। বিষয়কে ত্যাগ করে সেই রসকে আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য বলা হয়েছে মায়া যবনিকা আচ্ছন্নম অজ্ঞা অধক্ষজ অব্যয়ম। আহ, তো ভগবান হচ্ছেন অব্যয় এবং তিনি হচ্ছেন জড় ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত। জড় ইন্দ্রিয়জ জ্ঞান দিয়ে আমরা এটা বুঝতে পারবো না। আমরা পূর্বেই এটা বলেছি, অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। শিল প্রভুপাদ বলেছেন যে এই, আপনারা দেখবেন এই তাৎপর্যের মধ্যে আছে যে কেন তারা আমাকে এইভাবে চিনতে পারছে না বা জানতে পারছে না। আপনি দেখবেন প্রভুপাদ এখানে বলছেন একগুঁয়েমিতার জন্য, তীব্রভাবে একগুঁয়েমিতার ভাব করি আমরা। হ্যাঁ, তো একগুঁয়েমিতার জন্য আমরা এক্ষেত্রে থেকে মুক্ত হতে পারছি না। যেমন একগুঁয়েমিতা ছিল কার? দুর্যোধনের। এরকম একগুঁয়েমিতা ভাব ছিল কার? শিশুপালের। শিশুপাল জানেন, শুনেছেন তার মায়ের কাছে এই যে কৃষ্ণ ভগবান, কিন্তু তারপরও কৃষ্ণের নিন্দা করে না, ও ভগবান। একগুঁয়েমিতা, অনেক প্রমাণ প্রদর্শন করেছেন কিন্তু কাজ হয় না। প্রভুপাদ বলছিলেন যে ভগবত গীতা নাকি কুরুক্ষেত্রে সবাই প্রান্তে সবাই শুনেছে, সবাই কি গ্রহণ করতে পেরেছে? সবাই গ্রহণ, কারণ কৃষ্ণ তো, অর্জুন তো ঐকান্তিক শ্রবণ করে পালন করার জন্য, কিন্তু তার সাথে যারা শ্রবণ করেছে তারা কি ঐকান্তিক? তারা কি ঐকান্তিক? তারা ঐকান্তিক নয়। আমরা যারা শ্রবণ করছি, আমরা যদি ঐকান্তিক ভাবে কোনো কিছু গ্রহণ না করি, সাপ্তাহিক একটা অনুষ্ঠান হিসাবে, একটা সাপ্তাহিক অনুষ্ঠান দেখি পাঠে কি বলে, খুব ভালো লাগলো, বেশ সুন্দর না, ভালো বলেছেন উনি আর কি। অথবা না, একটা জানা জিনিসই বলেছেন, খুব একটা আহামরি তেমন কিছু বলেন, ব্যাস এটুকের মধ্যেই সীমাবদ্ধ। আদৌ কোনো লাভ হবে আমাদের? আদৌ কোনো লাভ হবে? এই নাটক করে শ্রবণের নাটক, আমি শ্রবণ করছি, শাস্ত্রে বলছে যে শ্রবণে আগ্রহ, শ্রবণে কি আগ্রহ? ভালো ভালো কথা শুনি তাতে আগ্রহ, এটা শ্রবণ নয়। শ্রবণ করতে হবে, মনন করতে হবে, নিদিধ্যানম করতে হবে, এরপর এটা
বরণ দশায় আসতে হবে, তখন কীর্তন হবে। বরণ দশা মানে যা কিছু শুনলাম সেটা আমার জীবনে আমি বরণ করে নিলাম। কোন শ্রবণীয় বস্তুটা আমরা বরণ করে নিচ্ছি? কোনটা? গত ক্লাসে প্রভু যা লেকচার দিয়ে, কে লেকচার দিয়েছেন আমি জানি না, আমি সেখান থেকে কি বরণ করলাম আমার জীবনে, যে না এই জিনিসটা আমি গ্রহণ করেছি, এই জিনিসটা আমি প্রতিদিন পালন করার চেষ্টা করি। বরণ দশা প্রাপ্ত হয়েছে সে শ্রবণীয় বস্তুতে। আমার লাইফে আছে এরকম কোন বরণীয় বস্তু আমি লিখে রেখেছি, না এইটা আমার জীবনে আমি পালন করব? আছে এরকম কিছু? গুরু মহারাজের ব্যাস পূজায় এইবারে একজন ভক্ত, তিনি খুব ভালো ভক্ত কিন্তু জুনিয়র ভক্ত, তিনি পাঠ করতে বসে বলেছেন, গুরু মহারাজের প্রতিদিন লেকচার শোনেন কে কে আছেন? আমি হাত তুলতে পারিনি, কারণ আমি প্রতিদিন লেকচার শুনিনি। উনি বলছেন আমাদের প্রতিদিন গুরুদেবের লেকচার শোনা উচিত। সঙ্গে সঙ্গে সেই কথাটা বরণ করে নিয়েছে আমার জীবনে, যে না প্রতিদিন আমাকে মানে পরমার্থ গুরুদেবের লেকচার আমার শ্রবণ করতে হবে। বোঝা গেল কথাটা? এ সাধু সঙ্গ। গত ক্লাস যা হয়েছে, কি কি বরণ করেছে আমার লাইফে, এরকম হাজার কোটি বছর, কোটি জন্ম যদি কেউ হরি কথা শোনে আমার মতো, সে সে কিছু উন্নতি করতে পারবে না। কিচ্ছু উন্নতি, কিচ্ছু না, একদম না, উন্নতি করতে পারবে না। কোটি জন্ম যদি শ্রবণ করে, কিন্তু শ্রবণীয় বস্তু থেকে বরণ করে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, যে এই শ্রবণীয় এই শিক্ষাটা আমি এই ক্লাসটা থেকে এইটা আমি বরণ করে নিলাম, একদম লিখে সেইটা আমি প্রতিদিন পালন করবো, এই যে নিষ্ঠা দিলাম যেখানে। এ হচ্ছে লবনাম সাধু সঙ্গ। যে সাধুর অনেক কথা শুনেছি, কিন্তু এই যে কত লব মাত্র একটি কথা, এটা আমার জীবনে আমি বরণ করে নিলাম, এর দ্বারা ভগবত ধাম যাওয়া সম্ভব। কিন্তু সারা জীবনে এরকম হাজার হাজার কৃষ্ণ কথা খুব সুন্দর প্রভু পাঠ করেছেন, ভাল লাগছে আমার। আজকে সন্ধ্যায় অমুক মন্দিরে বড় প্রভু লেকচার দিয়েছে, খুব ভালো লাগছে আমার। তাই ভালো লেগেছে খুব, এই যেই মানে জড় ইন্দ্রিয়ের দ্বারা আমার ভালো লেগেছে, একটা কাহিনী বলেছেন, কিছু কথা শুনলাম, তার কাছে খুব ভালো লাগছে, আমার ইন্দ্রিয়ের অনুভূতি হয়েছে ভালো ভালো। পরের দিনই ভুলে যাচ্ছি কেন? কারণ ওই সাধুকে আমি মূল্যায়ন করিনি, ওই সাধুকে আমি সামান্যতম মূল্যায়ন করিনি। সাধুকে মূল্যায়নের কথা ভগবান ভগবদ গীতা অর্জুনকে, অর্জুন এমনি এমনি জ্ঞান পাবে না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া, এটা করো, করলে কি হবে প্রভু না, উপদেশ শান্তিতে জ্ঞানীম জ্ঞানীন তত্ত্বদর্শী ন, তখন সেই তত্ত্বদর্শী জ্ঞানীর যে জ্ঞান তা তোমার হৃদয়ের মধ্যে ঢুকবে বাবা, তা না হলে ঢুকবে না। অর্জুনকে বলছেন প্রণিপাত করো, তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করো। তোমার যদি মনে হয় ওনার কথায় সন্দেহ, তাহলে দয়া করে তার কথা শুনতে এসো না। তোমার যদি সন্দেহ থাকে, দয়া করে তার কথা শুনতে এসো না, সময় নষ্ট করছো কেন? যার প্রতি পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে, তার কাছ থেকে শ্রবণ করতে হবে আমাদের, এবং সেটা গ্রহণ করতে হবে নিজেদের জীবনে। আমাদের কি অনেক সময় রয়েছে কলিযুগের মানুষে? না। অতএব শ্রবণ করার আগের কাজ হচ্ছে এইগুলো, তদ্বিদ্ধি, কি বৃদ্ধি প্রণিপাতেন পূর্ণরূপে আত্মসমর্পণ তার কাছে। আপনি আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত, আত্মসমর্পণ পূর্ণরূপে। পরিপ্রশ্ন সেবয়া, আমি সেবা করব এবং তার কাছে আমি পরিপ্রশ্ন করব। পরিপ্রশ্ন মানে প্রকৃষ্ট রূপে প্রশ্ন করব, অথবা এটার মিনিংটা এইরকম হয়, প্রথমে আমার পরিপাত করতে হবে, যা বলবে আমি শুনবো, এরপর উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কোন প্রশ্ন? আপনি খেয়েছেন? আপনার ছেলে মেয়ে ভালো আছে? এই প্রশ্ন। অথবা হচ্ছে মনে করুন মন্দাদরির বাবার নাম কি, অথবা শূর্পণখার ঠাকুরদা কে ছিলেন, এই সমস্ত প্রশ্ন নয়। নিজের ভজন উন্নতি হবে এই ধরনের প্রশ্ন তার নিকটে করতে হবে। এবং তারপরে সেবা, কি সেবা, কি সেবা দিলেন তিনি? তিনি যে কথা আমাকে উপদেশ করলেন, বাড়ি গিয়ে পালন করো যাও। আমি যদি পালন করি তখন সেটা তার সেবা করা হবে, তার কথার সেবা করা হবে, তার বাণীর সেবা করা হবে। প্রস্তুত আমরা এগুলো করতে? তা নাহলে এইসব শোনাশুনি নাটক ছাড়া কিচ্ছু না, একদম টোটালি নাটক ছাড়া কিচ্ছু না। আদৌ কি আমার জীবনের অনর্থগুলো নির্ধারণ হয়েছে? আমি নির্ধারণ করি, আমি যদি কৃষ্ণের কাছে যেতে সত্যি ইচ্ছা প্রকাশ করি, তো আমার যাওয়ার পথের বাধা বিঘ্ন গুলো আমাকে নির্দিষ্ট করতে হবে মৃত্যুর আগে, একটা একটা করে সেই বাধাগুলোকে তুলতে হবে নাকি?
কার লাইফে এরকম আছে খাতায় লেখা আছে যে আমার আমার জীবনে এই বাধা আছে, আমি প্রচন্ড কামুক, আমাকে কাম থেকে মুক্ত হতে হবে। আমার এখনো বিভিন্ন উপাদেয় খাবারের প্রতি লোভ আছে, আমাকে এই লোভ ত্যাগ করতে হবে। আমার এখনো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রতি লোভ আছে, আমাকে এই লোভ ত্যাগ করতে হবে। এখনো ফেসবুকে আমি অনেক সময় দেই, আমার এই ফেসবুকে সময় দেওয়াটা কমিয়ে আনতে হবে। আমার এখনো নাটক দেখা অভ্যাস আছে, আমাকে নাটক দেখা কমাতে হবে। এখনো টিভি দেখা অভ্যাস আছে, টিভি দেখা কমাতে হবে। এখনো বাইরের লোকের সাথে গল্প করার আমার অভ্যাস আছে, এটা বন্ধ করতে হবে। বিনা কারণে বাজারে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলার অভ্যাস আছে, এটা আমার বন্ধ করতে হবে। আছে লিস্ট করা? যদি লিস্ট করা না থাকে, 100% শিওর আমি এই জীবনে ভগবত ধাম যেতে চাই না। আমার ধারণা কোনো মতে এইভাবে জীবন যাক, শেষে যা হয় হবে। সবাই বলবে যে গোলক বৃন্দাবনে প্রবেশ করেছেন, আসেন আমরা হাত তুলে ওনার জন্য প্রার্থনা করি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কি হবে? কামনা বাসনা নিয়ে মরেছি আমি। প্রকৃতি তো আরেকটা জন্ম দিবে, দেবে কি দেবে না? দেবে কি দেবে না? না দেবে না, কি করবে? আর একটা জন্ম দিবে। তাতেই শ্রাদ্ধ করি, শান্তি করি, এই করি সেই করি। শাস্ত্রে বলছে যে আমাদের কামনা বাসনা থাকলে এই জগতে আবার আসতে হবে আমাকে। দুই ধরনের ব্যক্তির কথা বলেছেন প্রভুপাদ, প্রভুপাদ না, কৃষ্ণ ভগবদ গীতায়। এক হচ্ছে যারা এইভাবে মারা যাবে, তারা ধনী বণিক গৃহে, ধনী বণিক অথবা শ্রীমান তাদের গৃহেতে এসে আবির্ভূত হবে। এক। পরবর্তী শ্লোকে বলেছেন যে যারা যোগী, আহ, যারা ভক্ত, তাদের গৃহে তার জন্ম হবে। সবার ভক্ত গৃহে হবে না। আমার মতো যারা কামনা বাসনা ত্যাগ করার বিষয়ে অতটা ঐকান্তিক না, চলছে চলুক, কৃষ্ণ ভক্তিও করছি, বৈষ্ণব সেবাও খাচ্ছি, তিলকও দিচ্ছি, জপও করছি কিছু, চারটা নিয়মের মধ্যে আছি মোটামুটি, গ্রন্থও পড়ি, বিভিন্ন কোর্স টোর্সও করে বেড়াচ্ছি, কোনো অসুবিধা নেই, আছি একটা তালের মধ্যে। এই ধরনের ব্যক্তিদের ওই ধরনের ধনী বণিক গৃহে জন্ম হয়। আর ধনী বণিক গৃহে যাদের জন্ম হচ্ছে, আমরা তো দেখছি যে তারা কিভাবে ভক্তি করছে করছে। মুকেশ আম্বানির ছেলেরা সব ভগবানের মহান ভক্ত, ধনী বণিক তিনি। ধনী বণিক গৃহে জন্মগ্রহণ করলে ভক্তি ভক্ত সম্ভাবনা একেবারে ক্ষীণ, নাই বললেই চলে। প্রভুপাদ বলেছেন আমার এবং ভক্তি সিদ্ধান্ত সরিষ্ঠ আমার গুরুদেবের জন্ম ঠিক এই ধরনের কোন ধরনের পরিবারে? যারা যোগভ্রষ্ট, অর্থাৎ কিনা পূর্ণরূপে ভক্তি করতে চেয়েছেন, যদিও তারা সেরকম নন। তারা এই জগতে প্রার্থনায়, তাদের তাদের পিতামাতার প্রার্থনায় আবির্ভূত হতে, তারা বলছেন আর কি আমাদের শিক্ষার জন্য, যে ওই ধরনের পরিবেশ একদম পূর্ণ শরণাগত ভক্ত যারা, তাদের গৃহে জন্মগ্রহণ করেছে। ফলে তারা ভক্তি করার সুযোগ পেয়েছেন। ভক্তি বিনোদ ঠাকুরের ঘরে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, শিল প্রভুপাদ, তিনি এইভাবে এসেছেন। কিন্তু আমরা ইসকনে কি দেখছি? ভক্তদের ছেলে মেয়েরা কি ভালো ভক্ত হচ্ছে? কি দেখছি আমরা? বৈকুণ্ঠ শিশুদের আমরাও অবহেলা করছি, তাদেরকে অবৈকুণ্ঠ হওয়ার সুযোগ দিচ্ছি। ব্রাহ্মণ দীক্ষিত একজন ভক্ত, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওনার ছেলে চেইন স্মোকার। জিজ্ঞেস করলাম কেন? না, ও বাইরে পড়াশোনা টোনা করে, ওকে এখন প্রসাদ বুঝি করতে চাই না। পড়াশোনা টোনা শেষ হোক, এরপর সিরিয়াস হবে, হবে সিরিয়াস হবে, পরে আর সিরিয়াস। যোগভ্রষ্ট আসছে, তারা সুযোগ পাচ্ছে না। কার জন্য? আমাদের জন্য। কি মনে হয় এই অবস্থায় যদি জীবন যায় আমার, যে আমি কৃষ্ণের কাছে যেতে হলে আমাকে এই অনর্থ গুলো নির্ধারিত করতে হবে, আমার জীবনে এইগুলো অনর্থ, একটা একটা করে অনর্থ দূর করার চেষ্টা করতে হবে সাধুর হেল্প নিয়ে। সেই প্রক্রিয়ায় কি আছি আমি? নাকি শুধু বৈষ্ণব সেবা, কপালে তিলক, আর হচ্ছে যে এই সেই বিভিন্ন কিছু নিয়ে আছি? যজ্ঞ করতে হবে, যজ্ঞে দৌড়, এই করো ওই করো সেই করো, বিভিন্ন এই নিয়ে মধ্যে আছে। অনর্থ নিবৃত্তির ব্যাপারে কারো কোনো আগ্রহ নাই, যার কারণে দিন শেষে হাসি খুশি কীর্তন আনন্দ সবকিছু করে দিন শেষে ঘরে আসলে প্রচন্ড অশান্তি কাজ করে। জিজ্ঞেস করুন, খোঁজ নিন প্রত্যেকটা ঘরে আসলে কি। কারণ আমার জাগতিক আধ্যাত্মিকতাকে সংমিশ্রণ করতে চাইছে, সেইভাবে সুখী হতে চাইছে। যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন নাম গায়। তাই আমাদের কি করতে হবে? কি করতে? বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি।
বিষয়কে ত্যাগ করতে হবে যদি কৃষ্ণকে চাই। আগে বিষয় চিহ্নিত করে ওগুলো ত্যাগ করতে হবে, এটা বাদ ওটা বাদ সেটা বাদ, লাথি মেরে সব দূরে সরিয়ে দিয়ে এখন কৃষ্ণকে গ্রহণ করতে হবে। বিষয়ও থাকবে কৃষ্ণও থাকবে, দুইটাকে মিক্স করে চলবো, আহ হবে এইভাবে? হবে না, হবে না। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ঘর, বহু বহু জন্ম হবে আবার। আমরা ওই ক্লাসের মধ্যেই আছি, আমি আমার কথা বলছি, আপনারা না। আপনারা অনেকে ভালো ভজন করছেন, কোন কোন ক্লাসের মধ্যে, যে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমোধন। এখন এই মুহূর্ত থেকে সিরিয়াস হতে হবে। যা হয়েছে হয়ে গেছে, শেষ, গতস্য সূচনা নাস্তি। এখনো যদি শরণাগত হতে চাই কৃষ্ণের চরণে, কৃষ্ণ সুযোগ দেবেন। তো এখন থেকে চেষ্টা করা হচ্ছে। এখন মানে কখন? এই আমার কথা বলি, বহুদিন ধরে ভাবি কালকে থেকে ভক্তি করা শুরু করতে হবে, কিন্তু আমার শিক্ষাগুরু বলছেন না, এই জীবনেও হবে না। এই মুহূর্ত থেকে করতে হবে, এই মুহূর্ত থেকে শরণাগত হতে হবে। প্রভুপাদ ভগবত গীতায় এক জায়গায় তাৎপর্যে তিনি বলেছেন যে আমাদের জীবনের বহু সময় শুধুমাত্র অতিবাহিত হয় অতীতে কি করেছি সেই সম্পর্কে শোক করে, আর ভবিষ্যতে কি করব সেই বিষয়ে চিন্তা করে। দাঁত ব্রাশ করার সময় কি আমরা দাঁতের বিষয়ে চিন্তা করি না অন্য বিষয়ে চিন্তা করি? কি করি? অন্য বিষয়ে চিন্তা করি। স্নান করার সময় কি স্নানের বিষয়ে চিন্তা করি না অন্য অন্য বিষয়? অর্চন করার সময় কোন বিষয়ে চিন্তা করি? অন্য বিষয়। সত্যি না মিথ্যা? বলতে হবে না, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করলেই এটা হবে। কোন বিষয়ে চিন্তা করি? রান্না করার সময় কি রান্নার বিষয়ে চিন্তা, অন্য কোনো দিকে চিন্তা থাকে? যার কৃষ্ণের স্মৃতি থাকে সে তো তরে গেল। কিন্তু এইভাবে আমাদের দেখবেন হরিনাম জপের সময় আমার যেটা হয়, অতীতে কি করলাম না করলাম তাই নিয়ে শোক, আর ভবিষ্যতের ব্যাপারে হচ্ছে বিভিন্ন পরিকল্পনা, এই করতে হবে ওই করতে হবে সেই করতে, এইভাবে জীবন, প্রভুপাদ বলছে এইভাবে আমরা আমাদের জীবনটাকে পূর্ণরূপে সুন্দরভাবে নষ্টের দিকে নিয়ে যাচ্ছি। কৃষ্ণকে পাওয়াটা অত সহজ নয়, অত সস্তা নয়, অত সস্তা নয়। আমরা যেমনটা ভাবছি যে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেব, এই তো সব ভক্তরা তো ওইভাবে আছে, আমি ওইভাবে আছি, অসুবিধা কি আছে? ও যেখানে যে আমি সেখানেই যাবো, অসুবিধা কি? সবাই মিলে এক জায়গায় থাকবো, এরকম একটা ভাব আমার। হ্যাঁ, গড্ডলিকা মানে সবাই তো আছে, আমিও আছি, কোনো অসুবিধা নেই। লোকের ভিড়ভাট্টা যেই দিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি একদম নির্বিঘ্নে, কিন্তু প্রশ্ন করছি না। দেখিয়ে দেওয়ার লোকও নেই, কারণ কি? এরও একটা কারণ আছে। আমার শিক্ষা গুরুদেব বলেন যে এর কারণ হচ্ছে আমি যতক্ষণ ভালো হতে না চাই 100 রুপে, কৃষ্ণ আমার কাছে ভালো সাধু পাঠাবেন না। বোঝা গেল কথা? আমি যখন সত্যিকার 100% কৃষ্ণকে চাইবো, কৃষ্ণের জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকবো, তখন শ্রীকৃষ্ণ আমার কাছে উত্তম সাধু পাঠাবেন। তা না হলে তিনি আমার কাছে উত্তম সাধু এইভাবে পাঠাবেন না, যার আশ্রয় নিয়ে আমি এইভাবে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ন লক্ষ্য সে, তারা লক্ষ্য করে না কি? মূঢ় দৃশ্য নটনাট্য ধরো যথা, নটনাট্য ধরো যথা, তারা কৃষ্ণকে লক্ষ্য করছে না। ইভেন কৃষ্ণ আমাদের সম্মুখে আসলেও আমরা হয়তো কৃষ্ণকে ভাববো হয়তো ভেকধারী, না হয় হয়তো একটা সেজে আসছে নাকি। কৃষ্ণ আমার সামনে আবির্ভূত হলে কি বলবো আমি? কি বলবো? তাকে কৃষ্ণ বলে জ্ঞান করব সত্যিকার অর্থে, নাকি মনে করবো যে সেজে এসেছে কপট? সে কৃষ্ণকে জিজ্ঞেস করবো আপনি কি ইসকনের দীক্ষিত? ইসকনের দীক্ষিত হলে আপনি কৃষ্ণ, ইসকনে না হলে আপনি কৃষ্ণ নন। জাতি বুদ্ধি এরকম আমাদের মধ্যে রয়েছে, কৃষ্ণ নন এরকম। এই জন্য কৃষ্ণ সামনে থাকলেও কৃষ্ণকে দর্শন করা যায় না, কিন্তু সাধু কাছে থাকলে আমাদের সবকিছু সম্যক রূপে দর্শন হয়। কিসের দ্বারা? তিনি যেভাবে দর্শন করেছেন, তিনি তত্ত্বদ্রষ্টা, তত্ত্বগত ভাবে তিনি দর্শন করেছেন কৃষ্ণকে। তত্ত্বদ্রষ্টা ব্যক্তিই পারে আমাকে কৃষ্ণকে দর্শন করাতে, অন্য কেউ আমাকে দর্শন করাতে পারে। তাই ভগবানকে দর্শন করতে হলে আমাদের আহ ভক্তি সিদ্ধান্ত সরী ঠাকুর বলছেন আমাদের জীবন্ত সাধুর সঙ্গ করতে হবে। জীবন্ত সাধুকে, সত্যিকার অর্থে সাধু যিনি, সাধুকে যিনি সত্যিকার অর্থে আমাকে উপকার করতে চান, তাই আমি কি মনে করব সেই বিষয়ে তিনি ভ্রুক্ষেপ করেন না। তিনি আমার প্রকৃত উপকার হবে যাতে, সেই কথাটাই তিনি আমাকে বলেন। কৃষ্ণ যদি ভাবতেন, অর্জুন আবার মাইন্ড করে কিনা,
না, কৃষ্ণ যখনই বললেন শিষ্যস্থানকে, তখনই তিনি বললেন, এই তুমি ক্লিবত্বের বশবর্তী হয়েছো কেন? তুমি এরকম একটা হিজড়া হিজড়া ভাব করতেছো কেন? ক্লিপ ক্লিপ মানে হিজড়া, তুমি একটা হিজড়ার মতো আচরণ করছো কেন? আচ্ছা, কোন একজন পুরুষ সে যদি ক্ষত্রিয় হয়, তাকে যদি কেউ হিজড়া বলে, এর থেকে অপমান করার কিছু আছে? আপনি সাধারণ একটা মানুষ, তাকে একটু বলেন না যে তোমার থেকে হিজড়া হিজড়া ভাব, দেখেন সে কি ধরনের আক্রমণ করে বসে। তো অর্জুনের মতো এরকম একজন ব্যক্তিকে তার গুরুদেবের শাসনটা হচ্ছে এরকম। সহ্য করেছেন বলে কৃষ্ণ অর্জুন কিন্তু বেনিফিটেড হতে পেরেছেন। তাই সাধুকে যেমন শাসন করার অধিকার দিতে হবে, নিজেরও সেই ধরনের সহ্য ক্ষমতা রাখতে হবে। সাধু যেভাবে শাসন করবেন সেইভাবে নিজেকে শাসিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। তিনি যখন এইভাবে আমাদেরকে শাসন করবেন, তখন আমরা তত্ত্বদ্রষ্টা আমরাও হতে পারবো, আমরাও কৃষ্ণকে দর্শন করতে পারবো, দর্শন করতে পারবো, তা না হলে পারবো না। প্রেমাঞ্জনিচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমানি পুরুষম তমহম ভজামি। এখানেও বলেছে প্রেমাঞ্জনিচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। তিনি শুধুমাত্র সকালবেলা দেখেন না কৃষ্ণকে, তিনি সদৈব 24 ঘন্টা তিনি কৃষ্ণকে তার হৃদয়ে রাখেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এইভাবে তিনি কৃষ্ণকে সদৈব সন্ত সাধু ব্যক্তি সদৈব হৃদয় সুবিলকয়ন্তী, যখন সবসময় কৃষ্ণকে এইভাবে তার হৃদয়ে রাখেন, তখন তার চোখে অঞ্জন অঞ্জন তৈরি হয়। সেই অঞ্জনটাকে বলা হয় প্রেমাঞ্জন, সেটাকে বলা হয় প্রেমাঞ্জন। কিভাবে আসে? জীবন্ত সাধুকে, যার হৃদয়ে কৃষ্ণ রয়েছেন, এবং তার কথার মাধ্যমে সেই কৃষ্ণ আমার হৃদয়ে প্রবেশ করবেন কর্ণপথে। আমি যদি ঢুকতে দেই তবে, ঢুকতে না দেই তবে না। এই জন্য কথা হচ্ছে সাধুর কোন কথাটা আমি হৃদয়ে একদম গেথে রেখেছি, এই এই কথাটা আমি হৃদয়ে একদম গেথে রাখলাম, এই এই কথাটা গেথে রাখ। কোন কথাটা? চান্ট হরে কৃষ্ণ, অলওয়েজ চান্ট হরে কৃষ্ণ এন্ড বি হ্যাপি। এই কথাটা আমি হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, মানে ওই কথার সঙ্গে কৃষ্ণ প্রবেশ করেছেন। অথবা 4টা রেগুলেটরি প্রিন্সিপাল তুমি তোমার জীবনে পালন করো পূর্ণরূপে, এই কথাটাকে আমি হৃদয়ের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তখন ওই কথার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঢুকবে। আর যে কথা শুধু কান পর্যন্ত আসে, কান থেকে বাড়ি খেয়ে চলে যায়, পরের দিন ভুলে যায়, আমি হৃদয়ে আশ্রয় দিন, এই কথা আমার হৃদয়ে কোনোদিনও স্থান পাবে না। মনে করি তো, আমাকে বলছি আমি, আপনাদেরকে নয়, পরমারাধ্য গুরুদেব শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, শিল সুবক স্বামী গুরু মহারাজ, শিল প্রভুপাদ আদি কত 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 সহস্র ভক্ত বিভিন্ন বৈষ্ণব সেবায়, এই সেবায় সেই সেবায়, অনলাইনে বিভিন্ন পাঠ শুনেছি। একটা উপদেশের কথা আমার হৃদয়ে আমি মনে রেখেছি এবং সেইটা আমি পূর্ণরূপে পালন করার চেষ্টা করেছি। অনেক আছে, আপনাদের আছে, আমি মনে করতে পারছি না যে এইটাকে আমি একেবারে গেঁথে নিয়েছি আমার জীবনে, আমি এটার কোনো ব্যত্যয় করি না। যদি সেটা হয় তাহলে হবে তুলায়াম লবে না অপি, অর্থাৎ তুল্য মাত্র এক মুহূর্ত কাল সাধু সঙ্গ, তখন সেটা। কিন্তু আসলে কোন সাধু সঙ্গই আমরা নেই না, শুধুমাত্র শ্রবণ ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে চাই, শুনলাম ভালো লাগে, আহ প্রসাদের স্বাদ আস্বাদন করতে চাই না, ভালো ভালো খেতে চাই। কৃষ্ণের কোটি করুণা নয়, ভালো ভালো সাধনীয় যে সমস্ত, সেটা আস্বাদন করতে চাই। এটা খারাপ নয়, কৃষ্ণকে দিয়ে যদি কেউ গ্রহণ করে, কারণ রাজার ছেলে, সরি রাজার বাড়ির যে সমস্ত কর্মচারী, তারাও ভোগ করে, তারাও কি সেই সেই উদ্যান, সেই বাড়ি, সেই সৌন্দর্য, এগুলো কি তারা ভোগ করে না? হ্যাঁ, ভোগ করে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই কৃষ্ণ স্মৃতি থাকতে হবে। কারণ এমন কিছু রান্না করলাম, আমি বললাম না আত্মীয় আসবে, তার সঙ্গে প্রতিযোগিতা করে আমি রান্না করা শুরু করেছি, যাতে ধরতে না পারে যে আমরাও তাদের থেকে কম যাই না। আমরাও পোলাও কোরমা পোলাওর মধ্যেই থাকি, ভক্ত হয়েছি বলে যে একেবারে সব ত্যাগ করে দিয়েছি এমন নয়। এরকম তাদের সঙ্গে আমি প্রতিযোগিতা করতে চাই না। আমি মহাজনদের সেই আহ শুকদা শাকাদি অন্ন, নালিতা কুষ্মান্ড, এইগুলো দিয়ে চমৎকার চমৎকার কত পদ তৈরি করা যায়, যাতে যে সমস্ত পদ খেলেই কৃষ্ণের স্মরণ আছে। আহ ব্যঞ্জন মধ্যে ভাগ্যবন্ত শ্রী শাক ব্যঞ্জন, পুনঃ পুনঃ যাহা প্রভু করেন ভোজন, এই শাক ব্যঞ্জন দেখলেই ভক্তরা কান্না করে দেয়, মহাপ্রভুর প্রিয়, মহাপ্রভুর প্রিয়। সচিমাতা শাক ব্যঞ্জন দেখলেই কান্না করে দিতেন।
আহা, আমার নিমাইয়ের কত প্রিয় শাক। ভক্তগণ শাক ব্যঞ্জন দেখলেই কান্না করে দিতে, আমাদের প্রভুর প্রিয় শাক। কিন্তু বৈষ্ণব সেবায় সব থাকে, এই ব্যঞ্জনটাই থাকে না। আহ, বড় দুর্ভাগ্য। আর সেই দুর্ভাগ্যের সঙ্গে আমরাও হাততালি দিয়ে বেড়াচ্ছি। সত্যি না মিথ্যা? আমরাও তালি দিয়ে বেড়াচ্ছি, হাততালি দিয়ে বেড়াচ্ছি তাদের সঙ্গে। আমার কথা বলছি। আর মনে করছি এই তো, এই তো সংকীর্তন, এই তো সাধু সঙ্গ। চেঞ্জ হতে হবে। আমাকে বলছি, আমার চেঞ্জ হতে হবে, ওই পর্যায়ে যেতে হবে, সৎ সাধুর সঙ্গ করতে হবে। তবে আমার আমার চোখের সামনে থেকে মায়া জবনিকা দূরীভূত হবে, যার দ্বারা আমি আচ্ছন্ন হয়ে অজ্ঞানের অন্ধকারে, মানে জ্ঞান পেয়েও যেন অজ্ঞানের মধ্যে আছি আমি। জ্ঞান সামনে দিয়ে ঘুরছে, ধরতে পারছি না, ধরতে পারছি না, কেন? নিষ্ঠা নেই আমার। উম, এবং আমি অদক্ষজ, সেই অচ্যুত ভগবান এবং অব্যয় ভগবান, তাকে আমি দর্শন করতে পারছি না। এটা ঠিক কেমন? আমি লক্ষ্য করতে পারছি না কেন? না, এটাকে উদাহরণ দেওয়া হচ্ছে নট নট্ট ধরা যথ। তিনি যেন ঠিক নট্টাধরের মতো ভগবান আমার সামনে ঘুরছেন, কিন্তু আমি তাকে চিনতে পারছি না। চিনিয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তি দরকার, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। এবং প্রভুপাদের পূর্ণ আনুগত্য যারা স্বীকার করেছেন, তারা, যারা সেমি আনুগত্য স্বীকার করেছেন, তাদের মাধ্যমে আমরা কৃষ্ণ দর্শন করতে পারবো না। কারণ শাস্ত্রে বলা হয়েছে, যিনি তত্ত্বদৃষ্টি, তত্ত্বদ্রষ্টা, তিনি তত্ত্বকে দর্শন করাতে পারেন, অন্য কেউ পারে। তাই প্রভুপাদের গ্রন্থ দিয়ে অনেকে আছে পাঠ করছে, কিন্তু যখন গ্রন্থের বাইরে চলে যাচ্ছে, তার দ্বারা আমি তত্ত্ব আমার সামনে মুছে যাবে। বোঝা যাচ্ছে কথা? এই জন্য শাস্ত্রে বলছে কেমন সাধুর সঙ্গ করা উচিত। প্রভুপাদ বিভিন্ন জায়গায় বলেছে যে উত্তম সাধুর সঙ্গ করা উচিত, যিনি কিনা অন্য নিন্দাদি শূন্য এবং ভজন অভিজ্ঞ। ভজন বিষয়ে যিনি অভিজ্ঞ, অত্যন্ত চতুর, তার কাছে যেতে হবে। ভজন বিষয় অভিজ্ঞ মানে কি? তিনি অনেক এই করেন, ওই করেন, সেই করেন না, তিনি ভজন বিষয় অভিজ্ঞ। এবং আমাকেও তিনি, যদি আমি ভজন আগ্রহী হই, যে কৃষ্ণ ভজন সত্যিই করতে চাই, তখন তিনি আমাকে উপদেশ করেন। ভজন আগ্রহ নেই আমার, আমাকে উপদেশ করে তিনি কি করবেন? অথবা আমি হয়তো সেটা গ্রহণও করব না। আহ, এই জন্য মহতের কার্যই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরকর। মহৎ ব্যক্তি প্রসাদ খেতে কারো বাড়িতে যান, হয়তো প্রসাদ থাকে, হয়তো তিনি গ্রহণ করেন, কিন্তু মূলত তিনি প্রসাদ খেতে কারো বাড়িতে যান। প্রভু খাওয়া, বৈশ্য সেবা দিতে হবে কিন্তু একদিন। তিনি প্রসাদ খেতে যান না। তিনি কেন যান অন্যের ঘরে? ওর ত্রুটি আছে কোন জায়গায়? আপনি এখনো টিভি দেখেন নাকি? আপনি আপনার ঘরে প্রসাদ পেতে পারি এক সপ্তাহ, আপনি বলেন আজকে থেকে আপনি আর দেখবেন না, বলেন, বলেন আপনি দেখবেন না? হ্যাঁ, দেখবো না, ঠিক আছে, তাই আমি প্রসাদ পাবো না, পাবো না। এ সাধু, এ হচ্ছে পরম বন্ধু। যে কিনা আমার অনর্থ গুলো চিহ্নিত করে তিনি বলছেন, এটা এইভাবে করো। আপনি জব করার সময় আর কখনো কথা বলবেন না, আপনি বলেন তাইলে প্রসাদ পাবেন না, পাবো না। এ হচ্ছে পরম সাধু, আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন তিনি। এ পরম বন্ধু, এ পরম বন্ধু। বন্ধু চিনতে ভুল করলে জীবনটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু পরম বন্ধু চিনতে ভুল করলে জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য বললাম যে সেই সে যে মহতের কার্যই, যিনি মহৎ ব্যক্তি, তিনি আমার বাসায় খেতে আসেন না। খাওয়াটা গৌণ, তিনি মূলত আমার গৃহে আসেন আমাকে উদ্ধার করার জন্য। আর যিনি খেতে আসেন, তিনি হয়তো আমাকে উদ্ধার নাও করতে পারেন। তাকে খাওয়ানোর দ্বারা হয়তো কাউকে ভোজন করানোর কিছু কৃপা আমি পেতে পারি। আদৌ ভগবত ধাম যাওয়ার মতো উন্নতি বিধান এটা আমার লাইফে হবে না। যাকে এইখানে আমরা শেষ করছি। 9:34 বাজে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন।